আচ্ছা, তো ক্লাউন মনে করছে যে হয়তো ওয়েগনার তার কাছ থেকে টাকা পয়সা হয়তো বা ধার চাইবে, তাই বলতেছে আমার খরচও আছে, আপনি পারলে অন্য কোথাও দেখেন। তখন ওয়েগনার বলতেছে, দেখো এখানে একটা কমিক সিন, জাস্ট একটা কমিক সিন, এখানে তেমন সিরিয়াস কিছু নাই, কিন্তু কথাবার্তার মধ্যে একটু ভাড়ামি আছে। তখন ওয়েগনার বলছে, হাই হাই পোর স্লেভ, হ্যাঁ তুমি তো খুব গরিব দেখতেছি। সি হাউ পোভার্টি জেস্ট ইন হিজ নেকেডনেস, হ্যাঁ মানে তোমার যা অবস্থা, তোমার তো ড্রেসভূষাও ঠিক না। বুঝতে পেরেছি, তোমার ড্রেস দিয়ে বোঝা যাচ্ছে, তোমার ড্রেস আপেই বোঝা যাচ্ছে তুমি কতখানি গরিব। হ্যাঁ, দ্য ভিলেন ইজ বেয়ার অ্যান্ড আউট অফ সার্ভিস অ্যান্ড সো হাংরি। তোমাকে দেখে মনে হচ্ছে ভিলেন অলরেডি ছাড়া পড়ে গেছে, কিন্তু ভিলেনের কোনো কাজ নাই, এই কারণে তোমার যত হাংরি। হ্যাঁ মানে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আসলেই গরিব, তোমার টাকা পয়সা নাই। দ্যাট আই নো হি উড গিভ হিজ সোল টু দ্য ডেভিল ফর আ শোল্ডার অফ মাটন দো ইট ওয়ার ব্লাড র। আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এত গরিব যে তোমাকে যদি এক টুকরা মাংস দেওয়া হয়, তাও আবার হচ্ছে শোল্ডার, শোল্ডারের মাংস, শোল্ডারের মানে মাংস বুঝো তো, কোথাকার মাংস বলছে, বলছে আর শোল্ডার অফ মাটন, আর শোল্ডার অফ মাটন মানে হচ্ছে আ পিস অফ মাটন। হুম, তাই বলছে যে তোমার অবস্থা দেখে যা মনে হচ্ছে, আই নো, যে তোমাকে যদি এক খণ্ড মাংস দেওয়া হয় তুমি মানে তোমার সোলটাই বিক্রি করে দিবা। হ্যাঁ দেখো বলছে হি উড গিভ হিজ সোল টু দ্য ডেভিল ফর আ শোল্ডার অফ মাটন। হ্যাঁ মানে খারাপ কাজের সাথে তুমি যুক্ত হয়ে যাবে সহজেই। দো ইট ওয়ার ব্লাড র, মানে যদিও মাংসটা, মাটনটা রান্না করা হয়নি, তারপরও মনে হচ্ছে এক পিস মাটনের জন্য তুমি মনে সোলটাই দিয়ে দিবা। ব্যাপারটা এরকম যে আমি তোমার কাছে কিছুই চাইলাম না, অথচ তুমি বলতেছো অন্য কোথাও দেখেন, তার মানে তুমি তো খুব গরিব লোক দেখতেছি। ক্লাউন, হাউ, কি বলেন এগুলো? হ্যাঁ, আপনি আমার সাথে এরকম কথা বলেন? মাই সোল টু দ্য ডেভিল ফর আ শোল্ডার অফ মাটন, হ্যাঁ, দো ইট আর ব্লাড র, মানে একদম রান্নাবিহীন মাংস হলেও নাকি এক খণ্ড মাংসের জন্য আমি আমার আত্মাটা ডেভিলকে দিয়ে দিব? নট সো, তা না গুড ফ্রেন্ড, আপনি ভুল বলছেন, এটা না। বায়ের লেডি মানে বাই ইয়োর লেডি, বা বাই আওয়ার লেডি মানে ওই যে মেরি, হ্যাঁ, মেরি মানে কি, MARY, মেরি দিয়ে কাকে বোঝায়? ক্যাথলিক স্যার ধর্মের, জিসাস হ্যাঁ ক্রাইস্টের জিজাস মা। ক্রাইস্টের মা, মানে কথায় কথায় তারা ওই যেমন আমরা হায় আল্লাহ, ইনশাল্লাহ এই জাতীয় কথাগুলো বলি, ওই রকম ওরা বাই আওয়ার লেডি, জিজাস ক্রাইস্ট, জব, সোনস, এরকম বিভিন্ন ধরনের কথার মাধ্যমে নিয়ে আসে। তাই বলছে যে আই হ্যাড আই হ্যাড নিড হ্যাভ ইট ওয়েল রোস্টেড। বলছে আমার ওই মিটের কোনো দরকার নেই, মাটনের দরকার নেই, আমার দরকার খুব ভালো রান্না করা মাংস, অ্যান্ড গুড সস টু ইট, এবং ভালো সস হলে তো খাইতে আরও ভালো লাগবে। ইফ আই পে সো ডেয়ার, হ্যাঁ, যদি আমি টাকা দিই তাহলে আমি কিন্তু, বা আমি যদি কোনো কিছু দিই তাহলে ওই সকল মাটন আমি চাই না, আমি চাই ভালো রান্না করা সুস্বাদু সসসহ খাবার। অথবা আমাকে এত সস্তা ভাবেন না, হ্যাঁ, এত সস্তা ভাবেন না যে আপনি বললেন পচা ধসা আমাকে যা দিবেন আমি তাই নিয়ে নিব, এত গরিব কিন্তু আমি না। তখন ওয়েগনার বলছে, ওয়েল উইল দাও সার্ভ মি, তুমি কি আমার সাথে কাজ করবে? আই উইল মেক দি গো লাইক কিউ, দেখো কুই মিহি ডিসিপ, বলছে কি ডিসিপুলাস, এটা একটা জার্মান শব্দ। এটার মানে হলো মানে এখানে একটা কবিতার লাইন আছে, হ্যাঁ, মানে এখানে দেখাচ্ছে যে তুমি যদি আমার অধীনে কাজ করো তোমাকে আমি খুব মানে আরামদায়ক জীবনযাপন করতে দিব, হ্যাঁ, মানে তুমি খুব আরামে জীবনযাপন করবে, কবিতা গান করে যেমন একজন জীবনযাপন করে ওইরকম খুব স্বাচ্ছন্দ্যে তুমি চলতে পারবে। এবার ক্লাউন আবার বলছে, হাউ ইনভার্স, ওরে বাবা এ লোক দেখি কবিতার ছন্দে কথা বলে, বিশাল ব্যাপার। তো রোহিগের বলছে, নো স্যাররা, বলছে তা না বয়, ইন বিটেন সিল্ক অ্যান্ড স্টেপস অ্যাকার্স, বলছে আমি ভার্সে কথা বলি না, আমি ভার্স তো পরে নাই, আমি পরে আছি সিল্ক পোশাক, দেখতেছেন না আমার গায়ে কি আছে, সিল্কের পোশাক। হ্যাঁ, এবং কি সুন্দর আহ, মানে ওয়েগনারের ড্রেসটা একটু ওই ক্লাউনের মতোই, বেশ একটু মানে অনেকটা ওই রাজার মতো বা শিক্ষিত মানুষের মতো একটু মানে স্কলারলি। এই জন্য বলতেছে, না আমি ভার্সে কথা বলি না, আমি বলি হচ্ছে বিটেন সিল্ক অ্যান্ড স্টেপস করে। হ্যাঁ, বলছে হাউ হাউ, হ্যাঁ এ বলেছে স্টেপ আর এ শুনেছে নেবস। হ্যাঁ, এখানে একটু হাস্যকর একটা বিষয় ঘটে যায়। এই কি বলেন, আই থট দ্যাট ওয়াজ অল দ্য ল্যান্ড হিজ ফাদার লেফট হিম। হ্যাঁ, আপনি যেভাবে কথা বলতেছেন মনে হচ্ছে যে
আপনার বাবার যত সম্পত্তি ছিল মনে হয় সব কিছু আপনাকে দিয়ে গেছে। আপনি তো খুব মনে হচ্ছে, হ্যাঁ, মানে একর বলতে জমি বুঝাই ফেলেছে, হ্যাঁ, একর বলতে জমি বুঝাই ফেলেছে, কিন্তু এখানে তো একর বলেনি। বলছে ডু ইউ হেয়ার, আই উড বি সরি টু রোব ইউ অফ ইউর লিভিং। বলছে না, আপনার সাথে আমি কাজ করতে পারবো না, কারণ আপনার অনেক সম্পত্তি টম্পত্তি আছে। আপনার সম্পত্তির কোনো কিছু ক্ষতি হয়ে গেলে, রোব হয়ে গেলে আমার ভালো লাগবে না, অতএব ওর ভিতরে আমি নাই। তখন ওয়েগনার বলছে আরে সিরা, আই সে ইন স্টেপস একর, আমি তো নেবস একর বলি নাই। নেবস মানে হচ্ছে যারা একটু বোকা ঠোকা মানুষ। নেব মানে হচ্ছে কি, যাদের জ্ঞান বুদ্ধি একটু কম, হ্যাঁ, এরকম একটা বিষয় বুঝিয়েছে। কিন্তু এখানে আর সেটাকে বোঝাতে ব্যবহার করা হয়নি। সে বুঝেছে তার একটা পোশাক টাইপের কোনো কিছু, ঠিক আছে তো, হ্যাঁ, আর ও বুঝেছে তার সম্পদ টাইপের কোনো কিছু। তখন ও বলছে, ক্লাউন বলছে, ও হো স্টেপ স্যাকর, এবার বুঝেছি। হোয়াই দেন বি লাইক, ইফ আই আর ইউর ম্যান আই শুড বি ফুল অফ ভার্মিন। বলছে আপনার যা অবস্থা, তাহলে তো আপনার সাথে কাজ করলে আমার আরেকটা ঝামেলা হয়ে যাবে। যে ইফ আই ওয়ার ইউর ম্যান, আমি যদি আপনার সাথে কাজ করি তাহলে আমি অনেকটা ভার্মিনের মতো হয়ে যাবো। যে আই শুড বি ফুল অফ ভার্মিনস। ভার্মিন মানে কি বলতো? ভার্মিন কি জিনিস? স্যার একটা পোকা। পোকা? স্যার এটা তো টেক্সটের সাথে মিলতেছে না এই কথাগুলো। মিলছে না? তাহলে মনে হয় তোমাদের টেক্সটে কি কাটাকুটা আছে নাকি? কোথা থেকে মিলছে না? শ্যানের বই স্যার এটা। স্যার আমিও অনেকক্ষণ ধরে খুঁজতেছি, আমি ভাবছি যে আমাদের বইতে মনে হয় নাই নাকি। সম্ভবত তোমাদের বইয়ে নাও থাকে, তাহলে কোথা থেকে আছে? এর এই পরবর্তী লাইনটা কোনটা, যেখানে একটু- শেষ করেছিলাম সেখানে? শুধু আপনার লাইন শুনতেছি যে স্যার অপরিচিত। হাউ ইন ভার্স ওই লাইন পর্যন্ত মিলছিল, এরপর আর হাউ মিলে ইন না। ভার্সের পর থেকে আর মিলতেছে না এই আর কি। হ্যাঁ, হ্যাঁ, তারপরে কোথায় গিয়ে মিলছে বলো তো? বিটিএস তারপরে কোথায় গিয়ে মিলছে? এখন পর্যন্ত মিলে নাই স্যার। স্যার একটু দেখো থেকে তো, একটু জানতো দেখো তো হাউ ইন কোথায় ভার্স মিলছে। আমি একটু পিডিএফ নিচে থেকে। গেলাম, আমি নিচে যাচ্ছি, কোথায় গিয়ে মিলে দেখো। মানে পরে ওই তোমাদের বইয়ের পরের লাইনটা খেয়াল করো আর এখানকার লাইনটা খেয়াল করো। স্যার ওই যে ক্লাউনের মধ্যে আছে স্যার, ওই যে হোয়াট বি দে, ওই লাইনটা পর্যন্ত মিল। এইখানে এখানে এই পর্যন্ত এই লাইনটা না? জি স্যার, জি। তার মানে মাঝখানে, এরপরে আছে জি স্যার এটা মাস্ট আছে বাট স্যার। ফর দ্য নেম অফ। হ্যাঁ, মানে এই এই পুরোটুকু তোমাদের ওখানে নাই, তাই তো? মানে বইয়ে মানে বাদ পড়ে গেছে এই জায়গাটুকু হঠাৎ করে এখানে। তাহলে কিসে আছে এখানে? ওয়েল ডু ইউ হেয়ার সেরা হোল্ড টেক দিস গিল্ডার্স, এটুকু আছে। স্যার না ওইটা নেই। না আর না স্যার, পরে স্যার সব যেটা আছে। মার্ক করছেন ওই পর্যন্ত স্যার আছে। আচ্ছা, গিভস মানি বা এরকম কিছু নাই? গিভস মানি এখানে জি গিভস, স্যার স্যার গিফটস ওটা মানি আছে দেওয়া আছে, তারপরে ওই ওইখান লাইনটা থেকে। যেটা ইয়ে করছেন। তার মানে এই অংশটুকু মানে তোমাদের ওখান থেকে কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি একটু দ্রুত যাচ্ছি। বলতেছে সো দাও শ্যাল্ট হোয়েদার দাও বিস্ট উইথ মি অর নো। বলতেছে যে তুমি আমার সাথে থাকবে কিনা তাই কও, আমার সাথে কাজ করবে কিনা তাই বলো। বাসিরা লিভ দাই জেস্টিং, তুমি দয়া করে এইসব হাসি ঠাট্টা বাদ দাও। দিয়ে বাইন্ড দাই সেলফ প্রেজেন্টলি আন টু মি ফর 7 ইয়ার্স, এবং দয়া করে তুমি আমার সাথে 7 বছর, এইটুকু তোমাদের বইয়ে নাই, এখান থেকে একটু পড়ে নাও। বাইন্ড দাই সেলফ প্রেজেন্টলি আন টু মি ফর 7 ইয়ার্স। হয় তুমি আমার সাথে, বলছে তুমি একটু এই মজা টজা বাদ দাও তো, আমি মজা করতে পারছো, আমি সিরিয়াসলি বলতেছি যে হয় তুমি আমার সাথে 7 বছরের জন্য বাইন্ড হয়ে যাও, হ্যাঁ, তুমি আমার সাথে 7 বছরের জন্য ইয়া করে ফেলো, মানে কথা দিয়ে ফেলো যে তুমি আমার সাথে কাজ করবে, অর আই উইল টার্ন অল দ্য লাইস অ্যাবাউট দি ইনটু ফ্যামিলিয়ার্স। আর না হলে তোমার গায়ে কিন্তু আমি সব উকুন টুকুন লাগাই দিব। অ্যান্ড দে শ্যাল টিয়ার দি ইন পিসেস। আর এই উকুন, লাইস মানে কি উকুন না, এই লাইস কিন্তু তোমাকে কিন্তু খেয়ে ফেলবে পুরো, মানে ভয় দেখাচ্ছে তাকে, হ্যাঁ। ক্লাউন ডু ইউ হিয়ার স্যার, কি বলেন আপনি? ইউ মে সেভ দ্যাট লেবার, বলছে আপনার ওই উকুন দিয়ে আমাকে মারা লাগবে না, হ্যাঁ। দে আর টু ফ্যামিলিয়ার উইথ মি অলরেডি, তারা অলরেডি আমার গায়ে আছে, অলরেডি উকুন আমার গায়ে প্রচুর আছে, ওটা নিয়ে টেনশন করেন না। দে আর অ্যাজ বোল্ড উইথ মাই ফ্লেশ অ্যাজ ইফ দে হ্যাড পেইড ফর মাই মিট অ্যান্ড ড্রিঙ্ক, হ্যাঁ। বলছে তারা আমার শরীরে এমনভাবে চলাফেরা করে যেন তারা আমাকে অলরেডি খাবার দাবার দিয়েছে, হ্যাঁ, তারা আমাকে খাবার দাবার দিয়েই যেন আমার গায়ের উপরে তারা কাজ শুরু করে দিয়েছে। মানে এখানে একটা হাসি ঠাট্টার খেলা তো। তখন ওইখানে বলছে ওয়েল ডু ইউ হেয়ার, আচ্ছা ঠিক আছে বাদ দাও ওইগুলো কথা, হোল্ড টেক দিস গিল্ডার্স, এই গিল্ডারগুলো নাও তো। তখন ক্লাউন বলতেছে গিরিডার, মানে ও বলছে গিল্ডার, আর এ বলছে কি
গিরিডিরান্স হোয়াট বি দে বলছে গিরিডিরান্স এটা আবার কি, এগুলো আবার কি? তো ওয়েগনার বলছে হোয়াই ফ্রেঞ্চ ক্রাউন্স, এগুলো হচ্ছে ফ্রান্সের মুদ্রা। তখন ক্লাউন বলছে ম্যাস ফর দ্য নেম অফ ফ্রান্স ক্রাউন্স আ ম্যান ওয়ার অ্যাজ গুড হ্যাভ অ্যাজ ম্যানি ইংলিশ কাউন্টার্স। বলতেছে এই ফ্রেঞ্চ ক্রাউন দিয়ে আমার লাভ কি? হ্যাঁ, বলতেছে একজন মানুষের ভালো হতো যদি তার কাছে, দেখো ও বললো ক্রাউন আর এ বলছে কাউন্টার, মানে ইংলিশ মুদ্রা তার দরকার, ওই ফ্রেঞ্চ মুদ্রা তো এখানে চলবে না। অ্যান্ড হোয়াট শুড আই ডু উইথ দিস, এই ফ্রেঞ্চ ক্রাউন্স দিয়ে আমার লাভ কি, এগুলো দিয়ে আমার কোনো কাজ হবে না। তখন ওয়েগনার বলছে হোয়াই নাও সেটা দাও আর্ট অ্যাট অ্যান আওয়ার ওয়ার্নিং, বলছে তোমাকে কিন্তু আমি 1 ঘন্টার ওয়ার্নিং দিয়ে দিলাম। হোয়েন্স ওভার আর হোয়াটস ওভার, বলছে তুমি যেখানেই যাও আর যখনই যাও না কেন, দ্য ডেভিল শ্যাল ফেস দি, আমার যে ডেভিল আছে না তাদেরকে তোমার পিছনে লাগাই দিব, তোমাকে কিন্তু নিয়ে চলে আসবে। তুমি আমার কথা শোনো কিনা তাই বলো, তুমি আমার হয়ে কাজ করবে কিনা তাই বলো, তোমাকে আমি 1 ঘন্টার ওয়ার্নিং দিলাম, টাইম দিলাম, এই টাইমের মধ্যে তুমি আমাকে বলবা তুমি আমার হয়ে কাজ করবা কিনা। তখন ক্লাউন বলছে নো নো হেয়ার টেক ইউর গিরিডিরেন্স এগেইন, দয়া করে এই যে গিরিডিরেন্স আপনি দিয়েছেন মানে গিল্ডার্স দিয়েছেন আপনি নিয়ে নেন, আমার দরকার নেই। তখন ওয়েগনার বলছে ট্রুলি আই উইল নান অফ দেম, বলছে না আমি তো নিব না। তখন ক্লাউন বলতেছে ট্রুলি বাট ইউ শ্যাল, বলছে নিবেন না মানে আপনাকে অবশ্যই নিতে হবে। ওয়েগনার বেয়ার উইটনেস আই গেভ দি দেম হিম, হিম মানে ইউ বলতে যাচ্ছে বারবার, ইউ এখানে হিম আসছে, বলছে আমি কিন্তু অলরেডি তাকে দিয়ে দিয়েছি, মানে তোমাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি, মানে ওয়েগনার তো অলরেডি কিছু গিরিডিরান্স বা জার্মান গিল্ডার তার হাতে দিয়ে দিয়েছে। তখন ওয়েগনার বলতেছে মনে রেখো, বেয়ার উইটনেস মানে কি মনে রেখো কিন্তু আমি কিন্তু তোমাকে দিয়েছি। এবার ক্লাউন আবার বলতেছে বেয়ার উইটনেস আই গিভ দেম ইউ এগেইন, কিন্তু আপনিও মনে রাখেন আমি কিন্তু আপনাকে ফেরত দিয়েছি, মানে দুইজন মজা করতেছে। ওয়েগনার ওয়েল দাঁড়াও দাঁড়াও, বলছে দাঁড়াও আই উইল কজ 2 ডেভিলস প্রেজেন্টলি টু ফেস দি অ্যাওয়ে, আমি তোমাকেই দাঁড়াও 2জন ডেভিলকে ডাকতেছি, এই ডেভিলরা তোমাকে কিন্তু এখান থেকে দূরে নিয়ে যাবে, হ্যাঁ টু ফেস দি অ্যাওয়ে। ডেভিল দুটার নাম হচ্ছে দেখো বেলিয়ল আর হচ্ছে বেলসের, হ্যাঁ তাহলে বেলসের আর বেলিয়ল। তখন ওয়েগনার বেলসের আর বেলিয়ল এই বলে বলল যে আমি কিন্তু এই 2টা ডেভিলকে ডাকবো, তোমাকে কিন্তু ভাগাড়ে নিয়ে ফেলবো আমি। তখন ক্লাউন বলতেছে লেট ইয়ার ব্যালিও অ্যান্ড ইয়ার বেলচার কাম হিয়ার, মানে ও তো প্রথমে বুঝতে পারেনি, ক্লাউন আসলে প্রথমে বুঝতে পারেনি যে ওয়েগনারের এই ক্ষমতা আছে কিনা, তাই বলছে যাও যাও তোমার ব্যালিও আর ইয়ার বেলচারকে নিয়ে আসো যাও, অ্যান্ড আই উইল নক দেম, হ্যাঁ আমি তাদেরকে একদম ঘুষি দিয়ে কুপকাত করে দিব। কারণ কি স্যার দেওয়ার বইয়ের সাথে মিলতেছে না, মানে আপনার ওখানে কিছুটা দেওয়া, এখানে আবার সেটা দেওয়া নাই, আবার এখানে যেটা দেওয়া ওখানে মানে আপনার বইয়ে সেটা দেওয়া নাই, একটু আগে পরে দেওয়া, বুঝতে পারতেছি না স্যার। কি মিলছে না, এইটুকু মিললো না। জি স্যার এখন স্যার মিলছে কি করতেছে ছেলে বইতে একটু আছে বাট এর আগে কতটুকু লোকেশনে আছে মিলছে তো স্যার। সেটা আবার ওই বইয়ে নাই। না ওটা তো আমি বললামই যে আগের অংশটুকু তোমাদের বইয়ে নাই, তুমি কি সেটা মনে খেয়াল করনি? তুমি কথাটা খেয়াল করনি? আগের যেটুকু নাই সেটা বলছি স্যার, স্যার মানে আপনি যেটুকু বলছেন ওটুকু নাই, এরপরে আবার মিলছে বাট অ্যাক্ট 1 সিন 2 যে সিন 6 যেটা স্যার ওখানে আবার ফার্স্টের কতটুকু মিলতেছে না, এটুকু মিলবে না। নেক্সট পেজে যায় আবার মানে আপনি যেটুকু বলছেন ওটুকু মিলতেছে। না আমি তোমার কথাই বুঝলাম না, যেটুকু মেলেনি সেটুকু তো হলোই কথা, এখন যেটুকু পড়াচ্ছি এগুলো মিলছে না, মানে এখন এই যে যেটুকু পড়ালাম এটুকু মিলছে না। হ্যাঁ স্যার এটুকু মিলতেছে বাট এর আগে আবার কতটুকু বইয়ে দেওয়া আছে ওটার সাথে মিলতেছে না, মানে ওটুকু আপনার ওই বইয়ে দেওয়া নাই, আমি কোনটুকু সেটা দেওয়া নাই? বলতে চাইতেছি। And what should I do with this? এরপরে হচ্ছে স্যার now that I have obtained what I longed for. তাহলে তো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম হয়ে গেছে নাকি? তোমার বইটা কার কার লেখা, কোন সেন না রামজি? And Dr. Sen. আর বাকিদের সবার কি সেন? স্যার সেনের বই ওই যে ওইটাই সমস্যা ছিল ওইটাই বলতেছে উনি মেবি, পরের গুলো তো মিলতেছে স্যার, ডক্টর সেন এখানে দুইজনের 3টা স্পিচ একটু মিলে নাই আর কি, এতটুকুই। মানে
যেটুকু মেলেনি ওটুকু তো হলোই, ওটুকু তোমাদের বইয়ে নাই, এখানে আছে। তারপর থেকে এখন যেটুকু করলাম, মিলতেছে সেনের এই বই যে থেকে মিলতেছে। পরে স্যার বাকিগুলো ওটার ঠিক পরে আছে বাকি স্যার। সবই মিলতেছে, শুরুতে ওইটুকু একটু ছিল না, বাকি সবই এখন ঠিক আছে। তাহলে ও বলতেছে যে তাহলে নাই, সমস্যা আচ্ছা কি? স্যার, সমস্যা নাই, আপনি কন্টিনিউ করেন, এটা নিয়ে আর না না তোমার পারি। মিলছে না কেন, এটা হলো কথা, যে সবাই বলতেছে মিলছে, তোমার মিলছে না কেন তাহলে? স্যার 101 পেজে আমাদের বইতে উনি যেটা বলছে সেটা লেখা আছে সেনের বইতে, ওইটা প্যারাফ্রেজের ওটার কথা বলতেছো? প্যারাফ্রেজের মধ্যে আছে তো এই জন্য হয়তো বা নাই। তাহলে তুমি প্যারাফ্রেজটা টেক্সটের সাথে মিলিয়ে ফেলতেছো হয়তো বা, হ্যাঁ? হয়তো বা স্যার, হ্যাঁ, হয়তো বা আমারই ভুল, সরি স্যার। প্যারাফ্রেজটা হয়তো তুমি ওটা মিলিয়ে ফেলতেছো, এরকমটা হতে পারে। আচ্ছা সমস্যা নেই, একটু দেখবা। আচ্ছা না মিললেও কাহিনীটা একটু খেয়াল করো, আমার স্ক্রিনে যেহেতু দিচ্ছি, কারণ এই বললামই তো যে এই যে বই রামজি একরকম, সেন একরকম, পিডিএফ একরকম, সবগুলো মিলে একটু আধটু এরকম হয়। বিশেষ করে তোমার আর্মস অ্যান্ড দ্য ম্যান, আমরা তো সেকেন্ড ইয়ারে পড়েছিলাম না, কোন একটা যেন ওই রকম ঝামেলা হচ্ছিল, কিছু মেলে কিছু মিলে না, এরকম আর কি। তো যাই হোক, তাই বলতেছে, তাহলে ওয়েগনার বলতেছে আমি কিন্তু ব্যালিওল এবং বেলজারকে নিয়ে আসবো, তোমাকে কিন্তু এক্ষুনি স্যার ভারতে একটা পাঠিয়ে দেবো। কোশ্চেন করব। হ্যাঁ বলো। স্যার ফস্টার হচ্ছে নেক্রোম্যান্সি করে ডেভিলের হেল্প নিল, এখন ওয়াগনার ডেভিলের কাছ থেকে এই যে ইয়েগুলো ডাকতেছে কিভাবে, ও কি নেক্রোম্যান্সি স্টাডি করছে? সেটা তো তোমাকে আমি ওই কথাটা আগেই বললাম, কিছুক্ষণ আগে বললাম না, যে এইখানে এই এই সিনটা দেওয়া হয়েছে এটুকু বোঝানোর জন্য যে ওয়েগনারও ওই ফস্টারের সাথে থাকতে থাকতে সেও কিছু কিছু শিখে গেছে। ও সরি স্যার, আমি ওটা খেয়াল করি নাই। ওটা আমি সেটা, যে এই সিনটা দেওয়ার উদ্দেশ্যই হলো যে ওয়েগনারও এটা পারে কিনা সেটা দেখা যান, যদি আমি এটা না পড়ে যায় তাহলে পরে আসলে তুমি আবার বুঝবা না, এই জন্য আমাকে এটা পড়াতে হলো, ঠিক আছে? যে এইটুকু সিনে একবারে কমিক সিন হয়ে গেল, আর একসাথে আরেকটা ইন্ডিকেশন হলো যে ওয়েগনারও কিছু জানে। তাই বলে দেখো, লেট ইউর ব্যালিও অ্যান্ড ইউর বেলচার কাম হেয়ার অ্যান্ড আই উইল নক দেম। নক দেম মানে কি, একদম মেরে কুপকাত করে দিব। দে আর নেভার সো নক সিন্স দে আর ডেভিলস। হ্যাঁ, বলতে ডেভিল হওয়ার পর এত মার তারা জীবনে কোনোদিন খায়নি, এমন মার দিব, মানে ক্লাউন বলতেছে। সে আই শুড কিল ওয়ান অফ দেম, বলতে পারো যে আমি তাদেরকে কিন্তু তাদের একজনকে না একজনকে আমি খুন করে ফেলবো। হোয়াট শুড ফক্স সে, তারপর আমি যখন ওদেরকে একজনকে খুন করবো না, তখন লোকে আমাকে কি বলবে জানো? লোকে বলবে, ডু ইউ সি ইয়ন্ডার দ্যাট টল ফেলো ইন দ্য রাউন্ডস লফ। বলছে ওই যে রাউন্ড মানে মানে ভুঁড়িয়ালা, হ্যাঁ, ওই লম্বা লোকটাকে দেখছো, ও কিন্তু আসলে লম্বা না, খাটো। হ্যাজ কিল দ্য ডেভিল, সে নাকি ডেভিল মারছে। সবাই তখন আমাকে কি কি বলবে? সো আই শ্যাল বি কল্ড কিল ডেভিল অল দ্য প্যারিশ ওভার। প্যারিশ মানে এই এলাকার, বলছে এই এলাকার সকল লোক আমাকে তখন কিল ডেভিল বলবে, কারণ আমি ডেভিল মারতে পারি। বলছে আনো তোমার ডেভিল দেখি। ওদিকে যখন ওয়েগনার বালিয়েল এবং বেলচার বলে ডেকে ফেলেছে, তখন দেখো ওই দুজন চলে এসেছে, এন্টার টু ডেভিলস অ্যান্ড দ্য ক্লাউনস। দেখো, অ্যান্ড দ্য ক্লাউন রানস আপ অ্যান্ড ডাউন ক্রাইং। আর ক্লাউন তো আসলে ভাবতেই পারেনি যে ডেভিল দুটা চলে আসবে, তাই ভয়ে সে দরদরি শুরু করছে, হ্যাঁ, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো ওয়েগনার বলতেছে, ব্যালিয়েল এবং বেলচার স্পিরিটস অ্যাওয়ে। দেখলো যে ক্লাউন তো ভয় পেয়ে গেছে, তখন ওয়েগনার বলছে চলে যাও এখান থেকে, ব্যালিয়েল এবং বেলচার তোমরা এখন যাও তো। যে ডেভিলরা আবার চলে গেল। ক্লাউন, হোয়াট আর দে গন, তারা চলেও গেল, বিশাল ব্যাপার। আর ভেনজেন্স অন দেম, এই তো ভালো কাজ হয়েছে। দে হ্যাভ ভাইল লং নেইলস, ওরে বাবা, তাদের হাতে হাতে কি লম্বা লম্বা নখ। হ্যাঁ, দেয়ার ওয়াজ আ হি ডেভিল অ্যান্ড আ শি ডেভিল। হ্যাঁ, একজন পুরুষ ডেভিল, একজন নারী ডেভিল দেখলাম। আই উইল টেল ইউ হাউ ইউ শ্যাল নো দেম। আমাকে, হ্যাঁ, কীভাবে আপনি তাদেরকে পাইলেন বলেন তো? অল হি ডেভিলস হ্যাজ হর্নস। এখন বলেন তো আপনি কিভাবে বুঝবেন সে হি না শি? বলছে হি ডেভিলদের মাথায় কি আছে? হর্ন মানে কি? শিং। আর শি ডেভিলদের কি আছে? অ্যান্ড অল শি ডেভিলস হ্যাজ ক্লিপস অ্যান্ড ক্লোভেন ফিট। আর শি ডেভিলদের রয়েছে গরুর বা ওই যে তোমার কুকুরের মতো মানে ফিট। ক্লোভেন মানে কি? ওই যে তোমার কি বলবো ওটাকে, খুর। হ্যাঁ, খুর হচ্ছে ক্লোভ করা থাকে, মানে ফাঁকা ফাঁকা এরকম আর কি। যেমন হচ্ছে ঘোড়ার তো আর ক্লোভেন না, তাই না? হ্যাঁ, তাই বলছে এটা দেখে বোঝা যায় যে কোনটা হি ডেভিল আর কোনটা শি ডেভিল। আপনি জানেন তো? ওয়েগনার, ওয়েল সিরা ফলো মি। এই ওসব কথা বাদ দাও, আমাকে ফলো করো। ক্লাউন, বাট ডু ইউ হেয়ার, ইফ আই শুড সার্ভ ইউ উড ইউ টিচ মি টু রাইজ আপ ব্যানিয়ন্স অ্যান্ড বেলচার্স। মানে ও আবার নামগুলো ভুল বলতেছে। বলছে আমি যদি আপনার সাথে সার্ভ করি, আপনিও কি আমাকে শিখিয়ে দিবেন যে কিভাবে এই ব্যানিওস আর বেলকোসকে আনতে হয়? ওইখানে বলছে আই উইল টিচ দি, আমিও তোমাকে শেখাবো। টু টার্ন দাই সেলফ টু এনিথিং, শুধু বেলচিও বা ব্যানিও না,
নিজেকেও কিভাবে কোনো কিছুতে রূপান্তর করতে হয়, যেমন ধরো ডগ অর ক্যাট অর মাউস অর র্যাট অর এনিথিং, আমি তোমাকে শিখাই দিব, তুমি যা খুশি তাই হতে পারবা। কারণ হচ্ছে হাই হাই আর ক্রিশ্চিয়ান ফেলে টু আ ডগ, আমার মতো খ্রিস্টান মানুষকে তুমি ডগ বানাই দিবা, এক ক্যাট বানাই দিবা, একটা মাউস বানাই দিবা? নো 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 স্যার, আমি এসব হতে চাই না। তুমি চাইলে ইফ ইউ টার্ন মি ইনটু এনিথিং এলস, মানে তুমি আমাকে পারলে অন্য কিছুতে টার্ন করে দাও, লেট ইট বি ইন দ্য লাইকনেস অফ লিটল প্রিটি ফ্রিকিং ফ্লি, তুমি বরং আমাকে দুষ্ট ছোট্ট মাছি বানাই দিতে পারো। হ্যাঁ, তুমি আমাকে মাছি বানাই দাও, দ্যাট আই মে বি হেয়ার অ্যান্ড দেয়ার, যাতে আমি উড়ে উড়ে বেড়াই এভরিহোয়ার, অ্যান্ড আই উইল টিকেল দি প্রিটি উইন্সেস প্ল্যাকেটস, এবং আমি মাছি হয়ে করব কি জানো, ওই ছোট ছোট সুন্দর সুন্দর যে মেয়েরা আছে ওদের গিয়ে সুরসুরি দিব, অ্যান্ড আই উইল বি অ্যামং দেম ইন ফে, আর এভাবে আমি তাদের সাথে ঘুরতে পারবো, আমি তাদের সাথে থাকতে পারবো। মানে এখানে জাস্ট মজা করছে, দেখতে পাচ্ছ? ওয়েগনার ওয়েল সেরাকাম, আচ্ছা ঠিক আছে যাও তুমি আসো, তোমাকে আমি শিখাই দেবো। ক্লাউন বলছে ডু ইউ হিয়ার ওয়েগনার, হ্যাঁ, কখন আবার ক্লাউন এবার ওয়েগনার বলা শুরু করছে। হ্যাঁ, ডু ইউ হিয়ার ওয়েগনার, ওয়েগনার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়েগনার বলতেছে হাউ, কীভাবে তুমি আমাকে ওয়েগনার বললা, ব্যালিয়াল অ্যান্ড বেলচারকে ডাকবো নাকি? বলছে হ্যাঁ, ব্যালিয়াল আর বেলচারকে ডাকবো। তখন বলছে ও লর্ড আই প্রে স্যার লেট ব্যানিও অ্যান্ড বেলচার গো স্লিপ, না না ডাকেন না, দরকার হলে পারলে আপনি ওদেরকে ঘুম পাড়ায় দেন, আপনি দয়া করে ডাকেন না। ওয়েগনার ভিলেন কল মি মাস্টার ওয়েগনার, আজ থেকে তুমি আমাকে মাস্টার ওয়েগনার ডাকবে। হ্যাঁ, অ্যান্ড লেট দাই লেফট আই বি, দেখো ডায়ামেট্রিলি ফিক্সড আপন মাই রাইট হিল, হ্যাঁ, আর তোমার চোখ যেন ঠিক আমার পায়ের গোড়ালির দিকে ফিক্স থাকে। এটা মানে কি বলতে পারো? যে তোমার চোখ যেন আমার রাইট হিল, হ্যাঁ, আমার রাইট হিল মানে কি, ডান পায়ের গোড়ালির দিকে যেন ফিক্স থাকে। তার মানে কি, মানে আমি যেদিকে যাব তুমি আমার পিছন পিছন সেদিকে যাবে, ঠিক আছে? দেখো কি মানে শেক্সপিয়ারের এই সরি ক্রিস্টোফার মার্লো বা শেক্সপিয়ার ওই সময়ের কথাটা ওরা সরাসরি বলতো না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে। এটাই হচ্ছে ড্রামার যে সেন্সটা বা আকর্ষণ বোধটা। ওকে, যাই হোক, ক্লাউন গড ফর গিভ মি, হি স্পিক্স ডাচ ফার্স্টিয়ান, দেখো এখানে ডাচ শব্দ ইউজ করা হয়েছে, তো তাই বলছে ও বাবা আবার ডাচও বলতে পারে। ওয়েল আই উইল ফলো হিম, যাই হোক আমি তাকে ফলো করবো। আই উইল সার্ভ হিম, দ্যাট ইজ ফ্ল্যাট। আচ্ছা, একদম ঠিক করে দিলাম যে আমি আপনাকেই আজ থেকে অনুসরণ করব, আপনারই কাজ করব, ঠিক আছে? তার মানে কি, তাহলে ওয়েগনার এবং ক্লাউন এখন দুইজন মিলে কাজ করবে। আচ্ছা, তাহলে এখানে সিরিয়াস কোনো কথা আছে বলো তো এই জায়গায়? তাহলে ডক্টর ফাস্টাস এটা কি কমেডি না ট্র্যাজেডি বলো তো এই ড্রামাটা? ট্র্যাজেডি স্যার। ট্র্যাজেডি। এ পর্যন্ত আমরা সেকেন্ড ইয়ারে ট্র্যাজেডি পড়েছিলাম কয়টা বলো তো? ট্র্যাজেডি কয়টা পড়েছিলাম সেকেন্ড ইয়ারে? দুইটা, তাই তো? কি কি? রাইডার্স টু দ্য সি, ওডিপাস রেক্স। আর ওডিপাস রেক্স। হ্যাঁ, রাইডার্স টু দ্য সি আর এডিপাস রেস্ক। তাহলে ওখানে কি কোনো কমিক সিন ছিল? এই দুটাই আমরা পড়েছি, ওখানে কোনো কমিক সিন ছিল বলো তো? না স্যার। কিন্তু দেখো এলিজাবেথান এই যে বিশেষ করে তোমার ইংলিশ ড্রামাতে ও ট্র্যাজেডির ভিতরেও কমিকই আছে, আবার কমেডির ভিতরেও ট্র্যাজেডি। যেমন আমরা অ্যাজ ইউ লাইক ইট পড়েছিলাম, ওখানে কিছু ট্র্যাজিক ইনসিডেন্ট আছে, তাই না? কিন্তু কমেডির ভিতরেও ট্র্যাজিক ইনসিডেন্ট আছে আর কমেডি তো আছেই। এখানে আবার দেখো ক্রিস্টোফার মার্লোতে তো হচ্ছে এলিজাবেথান তার দেখো ট্র্যাজেডির ভিতরেও এই সকল কমেডি ঢুকায় রাখছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে মিক্সড আর কি, পিওর ট্র্যাজেডি বা পিওর কমেডি না এই এলিজাবেথান এই জায়গাগুলোতে। এইগুলো জানানোর জন্য মেনলি এই বিষয়গুলো পড়তে দেওয়া, ইন্ট্রোডিউস করার জন্য। তো এই হলো মোটামুটি আমাদের মনে হয় অ্যাক্ট 1 শেষ নাকি? অ্যাক্ট 1 শেষ। আচ্ছা, এখন বাকি অ্যাক্ট 2 তোমাদের কতদূর পড়তে বলেছিলাম? অ্যাক্ট 2 সিন 1 কি পড়ছিলে তোমরা বাসায়? জি স্যার। ওকে স্যার। পড়ায় দেওয়া লাগবে না আমি এড়িয়ে যাব, সিন 2 তে যাব? এমন ইজি আছে এটা। কিছু পাই নাই স্যার। হ্যাঁ বলো। ইজি আছে। তো এখন তোমরা বলো যে ইজি তো অবশ্যই, কিন্তু কাহিনী ধরতে পারলে আমি তাহলে পরেরটায় চলে যাবো, কারণ তোমাদের একটু না পড়ালে আমার দেখাচ্ছে আমি একাই এই পুরোটা পড়াতে খুব হিমশিম খেতে হবে সময়ের ব্যাপারে। হ্যাঁ, গল্প পড়ো আপনি যেভাবে ভালো মনে করবেন।
তোমরা যদি বুঝতে পারো, এখন বাকিরা কে বলো, বাকিরা একটু বলবা, হ্যাঁ, কারণ তোমাদের একটু ইন্টারাকশন বা অ্যাকশন তো দরকার নাকি, বলো। স্যার পড়ছি কিন্তু খুব একটা ক্লিয়ার হয় নাই মিনিংটা। আহ, হ্যাঁ, বাকিরা দুই দুই একজন বলো, তোমাদের একটু মতামত দাও, তাহলে সেই হিসাবে আমি একটা আইডিয়া পাবো, তাই না, যে আমাকে। স্যার ওরা একটু পড়াই দেন স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে আমি যেগুলো পড়াই দিই তোমরা একটু বাড়িতে রিভিশন টিভিশন করো তো নাকি? জি স্যার। যে কয়েকটা ড্রামা একটু একটু পড়ে রিভিশন করলে তোমার ড্রামা পড়ার একটা আইডিয়া তৈরি হবে। যদি একদমই না পড়ো তাহলে তো মানে আমি পড়াই দিব, তোমাদের আসলে আলটিমেটলি ডেভেলপড হবে না, তোমাদের কোনো কাজে লাগবে না। এই জন্য আমি বলতেছি যে আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো যদি একটু রিভিশন করো তাহলে নিজের ভিতরে ড্রামা পড়ার একটা সাহস তৈরি হবে। আর এগুলো যদি তৈরি না হয় তাহলে আলটিমেটলি জীবনে কাজে লাগবে না। হ্যাঁ, কারণ আমি তোমাদেরকে শুধু পড়াচ্ছি না, কিছুটা যাতে কাজেও লাগে সেরকম বিষয়টাও আমি একটু দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা যাও, তো যাও আমি পড়াই দিই, সমস্যা না। হ্যাঁ ওকে, তাহলে হচ্ছে অ্যাক্ট 2 সিন 1, ফার্স্টটা স্টাডি। কিন্তু ড্রামাটা কিন্তু পুরোটা না পড়লে কি হয়, মানে যে একটা মানে পড়ে একটা যে মজা পাওয়া বা একটা সে বোধগম্যতাটা আসবে না বাদ দিয়ে পড়লো। হ্যাঁ, বলছে ফার্স্টটা স্টাডি, ফার্স্টটা ডিসকভার্ড, মানে স্টেজে পর্দা সরে গেল, দেখা গেল ফার্স্টটাস তার স্টাডিতে। ফার্স্টটাস বলতেছে নাও ফার্স্টটাস মাস্ট দাও নিডস বি ড্যামড, তোমাকে তাহলে ড্যামড হতেই হবে। ড্যামড মানে বুঝো তো, এখানে ড্যাম বলতে কি বোঝানো হচ্ছে, মানে অধপতনে যাওয়া নাকি, খারাপ হয়ে যাওয়া, পাপের কাজে পড়ে যাওয়া। অ্যান্ড কান্স দাও নট বি সেভড, এবং তুমি যদি একবার ড্যামড হয়ে যাও তোমাকে কেউ আর সেভ করতে পারবে না। হোয়াটস বুটস ইট দেন টু থিঙ্ক অফ গড আর হেভেন, তাহলে হেভেনের কথা ভেবে লাভ কি? তাহলে হেভেনের কী বা পাওয়ার আছে যদি আমি একটু ড্যাম হয়ে গেলাম, আমি একটু খারাপ পথে গেলাম, আর গড বা হেভেন আমাকে ফেরাতে পারবে না, তাহলে গড বা হেভেনের কথা ভেবে আমার লাভ কি? হ্যাঁ, কারণ অলরেডি তো বাইবেলে বলাই হয়েছে যে আমরা পাপ করবই, তাহলে গডের যদি আমাকে পাপ থেকে মুক্ত নাই করতে পারে তাহলে কি? অতএব অ্যাওয়ে উইথ সাস ভেন ফেন্সিস অ্যান্ড ডিসপেয়ার। হ্যাঁ, অতএব এইসব ফেন্সি থেকে বাদ যাও তো, তোমার কিচ্ছু হবে না। ফার্স্ট আছে, হ্যাঁ, অ্যাওয়ে উইথ মানে কি, সব বাদ দাও। সাস ভেইন, অকারণ তুমি ভাবতেছো, অকারণ হতাশ হচ্ছ, এইসব হতাশা এরকম ফেন্সি বাদ দাও। ডিসপেয়ার ইন গড অ্যান্ড ট্রাস্ট ইন বেলজিবাব, অতএব গডকে ছেড়ে দাও, বেলজিবাবকে ট্রাস্ট করো, বিশ্বাস করো। নাও গো নট ব্যাকওয়ার্ড, আর পিছনে ফিরে যেও না। সামনে যখন আগাচ্ছি, নো ফার্স্টাস বি রেজুলেট, পিছনে ফেরা যাবে না, একদম দৃঢ় হতে হবে। হোয়াই ওয়েভার্স দাও, কী ব্যাপার, কাঁপছো কেন, তুমি ভয় পাচ্ছ কেন? ও সামথিং সাউন্ডস ইন মাই ইয়ার্স, ও কানে যেন কিছু শুনতে পাচ্ছি, হ্যাঁ, আমার কানের ভিতরে কি যেন একটা সাউন্ড হচ্ছে, কেউ যেন বলতেছে অ্যাবসার্ভ দিস ম্যাজিক, টার্ন টু গড এগেইন, অ্যাওয়ে অ্যান্ড ফার্স্টাস উইল টার্ন টু গড এগেইন, এরকম কেউ যেন বলছে, টু গড হি লাভস দি নট। হ্যাঁ, গডের দিকে ফিরছো না কেন, সে কি তোমাকে ভালোবাসে না? দি গড দাও সার্ভস ইজ দাইন ওন অ্যাপিটাইট, গড তো তোমাকে সার্ভ করেই। হোয়ার ইন ইজ ফিক্স দ্য লাভ অফ বেলজিবাব। হ্যাঁ, টু হিম আই উইল বিল্ড অ্যান অল্টার অ্যান্ড আ চার্চ অ্যান্ড অফার লুক ওয়ার্ম ব্লাড অফ নিউবর্ন বেবস। তাহলে এইটুকু হচ্ছে মনে করো ভালো, মানে ওই যে গুড অ্যাঞ্জেলের কথা। হ্যাঁ, মানে কানে যেন বাঁচতেছে। ফার্স্টটাকে বল তুমি গডের দিকে ফেরো, আবার আরেকজন বলতেছে টু গড, কেন গডের দিকে ফিরবে? হি লাভস দি নট, গড তোমাকে ভালোবাসে না। দ্য গড দাও সার্ভ ইজ দাইন ওন অ্যাপিটাইট। হ্যাঁ, গড তো শুধু তার নিজের স্বার্থে ভাবে, হ্যাঁ, তোমার কথা তো গড ভাবে না, বরং তোমার উচিত ইজ ফিক্স দ্য লাভ অফ বেলজিবাব, তোমার বেলজিবাবের প্রতি যে বিশ্বাস, যে ভালোবাসা, সেটাকে ফিক্স করে ফেলা। কারণ কি? টু হিম আই উইল বিল্ড অ্যান অল্টার অ্যান্ড আ চার্চ, কারণ এই বেলজিবাবের জন্য একটা অল্টার, একটা চার্চ আমি তৈরি করব, এবং সেই বেলজিবাবকে আমি নিউবর্ন বেবির, হ্যাঁ, উষ্ণ রক্ত অফার করব। যেমন আছে না বিভিন্ন জায়গাতে তোমার কি করে, বিভিন্ন পূজা করতে গেলে কি কি হয়, বিভিন্ন পশুর রক্ত দেওয়া হয় না, গরম রক্ত দেবতাদের উদ্দেশ্যে বলি দেওয়া হয়, দিয়ে তাদেরকে পূজা করা হয় বা তাদেরকে অর্শিপ করা হয়। তো এখানেও সেরকম একটা যেন সে কথা বলছে। হ্যাঁ, আচ্ছা, মানে ফার্স্টাস এগুলো ভাবতেছে। হ্যাঁ, আর মাঝে মাঝে সে যেন তার বিবেকের মধ্যে কিছু যেন, যেমন এই কথাটা, তাই না, অ্যাবজার্ভ দিস ম্যাজিক, টার্ন টু গড, তুমি গডের দিকে ফেরো, এরকম কথা যেন সে তার কানে বাজতেছে। তাই সে মাঝে মাঝে মানে পাপের পথে যেতে চাচ্ছে, কিন্তু মাঝে মাঝে বাধাগ্রস্ত হচ্ছে। কারণ তার এই কথাটা কে বলছে আসলে বলো তো? অ্যাবজার্ভ দিস ম্যাজিক, টার্ন টু গড এগেইন, গডের দিকে ফেরো।
কে বলছে এই কথাটা? Good angel. না, কোনো অ্যাঞ্জেল না, এটা আসলে তার বিবেক, নাকি? আমরা অনেক সময় অপরাধ কর্ম করতে গেলে মাঝে মাঝে এরকম বাধাপ্রাপ্ত হয় না, যে এটা করা কি ঠিক না ঠিক না, এরকম ভাবি না আমরা অনেক সময়, মিথ্যা কথা বলতে গেলে, তাই তো? একটু কারো কাছে নিজে নিজেই বলতেছে নাও ফার্স্টার্স। না, এটুকু তো নিজে নিজে বলতেছে, এইটুকু 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 তো দেখো, এই যে কোটেশন দেওয়া আছে না, বলছে না, ও সামথিং সাউন্ডস ইন মাইন ইয়ার্স, হ্যাঁ, আমার কানে যেন কিছু সাউন্ড হচ্ছে, এই সাউন্ড কোনটা? এইটা। তখন এই কথা বলার পর আবার ফস্টাস বলতেছে, এই ফস্টাস, তুমি কি আবার গডের দিকে ফিরবে নাকি? টু গড? না না না, গডের দিকে ফেরা যাবে না, কারণ গড তোমাকে ভালোবাসে না, কারণ গড তো নিজের স্বার্থে আমাকে ভালোবাসে, গড চায় আমি তাকে সার্ভ করি, কিন্তু আমি গডের জন্য না, বেলজিবাবের জন্য একটা চার্চ বানাবো, একটা অল্টার বানাবো, এবং সেখানে হ্যাঁ নতুন জন্ম পাওয়া বেবিদের, হ্যাঁ শিশুদের রক্ত দিয়ে আমি বেলজিবাবকে সেবা করব, এরকম বলছে। ঠিক আছে, কি কথা বুঝতে পেরেছো? বেলজিবাব কি স্যার? হায় রে, এর আগে পাওনি বেলজিবাব কি? এই প্রথম পাইলা বেলজিবাব, না এর আগেও পাইছো? এর আগে কি আমরা পাই না বেলজিবাব? কেউ পাইনি? বেলজিয়াম আগে ছিল না, মেফিস্টোফেলিসের কথাটা আসছিল। স্যার ছিল বেলজিবাব। কি বলে, মেফিস্টোফেলিস স্যার তো ছিল, ছিল, তার সাথে তো বেলজিয়াম বেলজিবাবও কথাটা ছিল। ছিল। বেলজিবাবও তো ছিল, মেফিস্টোফেলিস আর বেলজিবাব। বেলজিবাবটাকে, স্যার প্রিন্স অফ ডেমন। হ্যাঁ, তাই তো, ডেভিলদের প্রিন্স অথবা হেলের হ্যাঁ সম্রাট আমরা তো ওখানে পেয়েছি। আর তার হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এই মেফিস্টোফেলিস। এখানে তো মেফিস্টোফেলিস তো প্রধান না, তাই না? প্রধান হচ্ছে কে? ওই বেলজিবাব বা লুসিফার, পেয়েছিলাম না? জি স্যার জি স্যার, ছিল। লুসিফারটা তো আসছিলই স্যার। জি স্যার। হুম, দেখো এটা একটু উপরের দিকে তো আছে যে চিপ, বেলজিবাব ছাড়া চিপ নেই কেউ। এই জন্য একটু রিভিশন দিবা তোমরা, একটু রিভিশন দিবা, হ্যাঁ, একবারে পড়ে গেলে একটু বিপদ কিন্তু পরে বাঁধবে। এই আমি যখন একটা জিনিস পড়াই দিব তখন তোমরা আরও ভালো করে পড়ে সেই জিনিসটা মাথায় নিয়ে নিবা, তা না হলে এত পড়া থাকবে শেষে কিন্তু বিপদে পড়তে হবে। আমি কিন্তু সাবধান করতেছি আবারও। এই যে দেখো লুসিফারের কথা আছে এখানে, হ্যাঁ, এই যে লুসিফার, আচ্ছা এই যে দেখো বেলজিবাব, হ্যাঁ লুসিফার অলরেডি তো যে ডান। ভালো, হ্যাঁ বলো লুসিফার। যে ওর মানে উচ্চারণটা আমার হয় না এখনো, ভালো যে এইটা স্পিরিটটা ওর, যে গড। দেখো এই যে দেয়ার ইজ নো চিপ বাট অনলি বেলজিবাব, পেয়েছিলাম, হ্যাঁ, টু হুম ফস্টাস ডাথ ডেডিকেট হিমসেলফ, যে বেলজিবাবের প্রতি ফস্টাস অলরেডি নিজেকে ডেডিকেট করে ফেলেছে। তোমরা রিভিশনও করো না, পড়াতেও মনোযোগ দাও না, হ্যাঁ? আমি আবারও বলতেছি আবারও 3বার বলতেছি যে থার্ড ইয়ার কিন্তু সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ার থেকে সম্পূর্ণ মানে কি বলবো 3 থেকে 4 গুণ কঠিন। তাই আমি তোমাকে যেটা পড়াই দিব আজকে, কালকে তুমি একবার হলো 2বার হলো রিভিশন করে নিও দয়া করে, তা না হলে আফসোস করতে হবে কিন্তু। ঠিক আছে, আমি ভয় দেখাচ্ছি না, আমি একটু সাবধান করতেছি। এই কথাটা দয়া করে দেয়ালে লিখে রাখো, মনে থাকবে, যে পরে যেন এই কথাটা মনে করানো লাগে যে এই যে আমি কিন্তু কথাটা বলেছিলাম, বারবার বলেছিলাম। এই যে এখন যারা থার্ড ইয়ারে পড়তেছে, হ্যাঁ, ওদের কোর্স শেষের দিকে অনেকে আছে যারা অলরেডি তালগোল পাকায় ফেলছে, 8টা কোর্স, কোনটা রেখে কোনটা রাখবো স্যার সব বলে যাচ্ছি। আরে বলে তো তুমি যাবাই, কারণ ওই যে আমি পড়াইছি ওটাই শেষ, আর তোমরা রিভিশনও করোনি, পড়োওনি, এখন তো ভুলে যাবাই। কোশ্চেন আনসারে তো এগুলোই আসবে ঘুরে ফিরে। তা স্যার কোশ্চেন আনসার কিছু বুঝতেছি না, কেন বুঝবা? তুমি তো ওগুলো পড়োইনি, এত বড় বড় কোর্স। আমি রিডিং পড়াই দিয়েছি, কোর্স শেষ করাই দিয়েছি, আমিও পড়া শেষ করেছি, তুমিও পড়া শেষ করেছো। আমি তোমাকে পড়াবো একবার আর তুমি পড়বা 5বার, 5বার পড়ে সেইগুলোকে মাথায় রাখবা, হ্যাঁ। দেখো কালকে পড়াইছি, আজকে বেলজিবাবের কথা তোমার মনে নাই, যে আবার কে আসলো বেলজিবাবটাকে। এইগুলোই তো বিপদে ফেলবে তোমাকে ছোট ছোট। ঠিক আছে, আমি তো তোমাকে শুধু সাবধানই করতে পারি, এছাড়া তো আর কিছু করতে পারি না। তোমাকে তোমাকে তো দড়ি দিয়ে বেঁধে তো টাঙায় রাখতে পারবো না, পারবো? বলো। জি না স্যার, স্যার আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, আচার বলছে এন্টার গুড অ্যাঞ্জেল অ্যান্ড ইভিল অ্যাঞ্জেল। এবার গুড অ্যাঞ্জেল আর ইভিল অ্যাঞ্জেল প্রবেশ করলো আবারও। এইটা হচ্ছে সুপারন্যাচারাল এলিমেন্ট। এদের ব্যবহারটা কি বলো তো? গুড অ্যাঞ্জেল এবং ব্যাড অ্যাঞ্জেল বলে কি আসলে
কিছু আছে, নাকি এটা জাস্ট ওই বিবেককে রিপ্রেজেন্ট করতে ব্যবহার করা হচ্ছে? কোনটা বলো তো? স্যার কনসিয়াস কে হ্যাঁ, রিপ্রেজেন্ট আমাদের করতে। কনসিয়েন্স বা বিবেককে, তাই তো? তখন গুড এঞ্জেল এসে বলছে সুইট ফস্টাস লিভ দ্যাট এক্সেরেবল আর্ট, এই জাদুবিদ্যা, এই খারাপ আর্টকে তুমি বাদ দাও। ফস্টাস কন্ট্রিশন, প্রেয়ার, রিপেন্টেন্স, হোয়াট অফ দেম? ভালো কথা। তাহলে আমি কি করব এখন এগুলো থেকে ফেরার জন্য? আমি কি প্রার্থনা করব? ঠিক আছে, আমি আসলে তাহলে কি করে এখান থেকে ফিরবো বলেন? গুড অ্যাঞ্জেল, ও দে আর মিনস টু ব্রিং দি আন টু হেভেন। হ্যাঁ, তুমি রিপেন্টেন্স করতে পারো, কন্ট্রিশন করতে পারো, প্রেয়ার করতে পারো, কারণ এগুলো তোমাকে হেভেনে নিয়ে যাবে। তখন ইভিল অ্যাঞ্জেল বলতেছে, হাই, এগুলো সব ইলিউশন, ব্রেদার ইলিউশনস, ফ্রুটস অফ লেউনাসি, এগুলো পাগলামির কাজ, এগুলো করা যাবে না। দ্যাট মেক্স মেন ফুলিশ দ্যাট ডু ট্রাস্ট দেম মোস্ট। যারা এই প্রেয়ার, রিপেন্টেন্স, গড, হেভেন এগুলোতে বিশ্বাস করে, তারা আসলে বোকামি করে। এদেরকে বিশ্বাস করতে নাই, এগুলোকে যারা বিশ্বাস করবে তারাই আসলে বোকা। গুড অ্যাঞ্জেল বলতেছে, সুইট ফস্টাস থিঙ্ক অফ হেভেন অ্যান্ড হেভেনলি থিংস। ইভিল অ্যাঞ্জেল, নো ফস্টাস থিঙ্ক অফ অনার অ্যান্ড অফ ওয়েলথ। এই বলে অ্যাঞ্জেলটা চলে গেল। ফস্টাস অফ ওয়েলথ, ওয়াও, হোয়াই দ্য সিগনিয়র অফ এডমেন শ্যাল বি মাইন। বলছে কেন আমি ফিরবো? কারণ কি, এই যে এমডেন, এমডেন বলতে কি বলতে যাচ্ছে এখানে? এমডেন হচ্ছে একটা বড়, তাই তো, রিচ একটা শহর, হয়তো তার কল্পনা আছে, যেমন বলতে পারে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক শহর আমার হবে, এরকম আর কি। হ্যাঁ, তো এরকম একটা জিনিস সে বলতে চাচ্ছে যে দ্য সিগনিয়রি অফ এমডেন শ্যাল বি মাইন, মানে এই বিশাল শহরের যে ক্ষমতা বা যে পদ বা যে রাজত্ব, সে তো আমার হবে। হোয়েন মেভিস্টোবুলিস শ্যাল স্ট্যান্ড বাই মি, কারণ যখন মেভিস্টোবুলিস আমার সাথে দাঁড়াবে না, তখন এই সকল বিশাল বিশাল শহরের রাজত্ব আমার কাছে চলে আসবে। হোয়াট গড ক্যান হার্ট দি, তখন গড আমাকে কি করে ক্ষতি করবে? ফাস্টাস দাও আর সেভ, তুমি পুরো নিরাপদ, গড তোমাকে কিচ্ছু করতে পারবে না। এগুলো একটু দাগে রাখবা, হ্যাঁ, এই যে যেগুলো দাগে রাখবে, কোটেশন হিসেবে আসতে পারে এগুলো। কাস্ট নো মোর ডাউটস, আর সন্দেহ করো না। কাম মেভিস্টোবুলিস অ্যান্ড ব্রিং গ্ল্যাড টাইডিংস ফ্রম গ্রেট লুসিফার। অতএব মেভিস্টোবুলিস, তুমি আসো তো, লুসিফারের কাছ থেকে তুমি কি সংবাদ আনলা বলো আমাকে, সেই সংবাদগুলো দাও। ইটস নট মিড নাইট, মিড নাইট কি এখনো হয়নি? কাম মেভিস্টোফিলাস, ভেনি ভেনি মেভিস্টোফিলি, হ্যাঁ, মেভিস্টোফিলাস বিভিন্ন নামে ডাকতেছে, মানে আদরের সুরে বারবার মেভিস্টোফিলিসকে ডাকতেছে। ভেনি, এই যে ভেনি ভেনি মানে কি? হোয়াট ইজ ভেনি ভেনি? জার্মান শব্দ, হ্যাঁ, ভেনি ভেনি মানে কাম কাম, আসো 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 মেভিস্টোফিলিস। মিডনাইট হলেই এগুলো ডাকা হয়, তাই না? যেহেতু ভূত প্রেতে যারা বিশ্বাস করে তারা গভীর রাতে কাজ করে। এন্টার মেভিস্টোফিলিস। নাও টেল মি হোয়াট সেইজ লুসিফার দ্য লর্ড, তোমার লর্ড লুসিফার তোমায় কি বললো বলো তো? মেভিস্টোফিলিস, দ্যাট আই শ্যাল ওয়েট অন ফস্টাস হোয়াইল হি লিভস। লুসিফার বলে গেছে যে আমি ফস্টাসের সেবা করব। সো হি উইল বাই মাই সার্ভিস উইথ হিজ সোল, কারণ সে নাকি তার সোলের বিনিময়ে আমার সার্ভিস ক্রয় করবে। এটা লুসিফার বলেছে নাকি? ফার্স্টার বলছে অলরেডি ফার্স্টাস হ্যাজ হ্যাজার্ড দ্যাট ফর দি, ও অলরেডি তো আমি সোল টোল সব দিয়ে দিয়েছি, হ্যাঁ, সব দিয়ে দিয়েছি আমি, আমার মন আত্মা সব তো দিয়ে দিয়েছি তোমার জন্য। মেভিস্টোফিলিস, কিন্তু ফার্স্টাস ওইভাবে বললে হবে না। ফার্স্টাস, দাও মাস্ট বিকুয়েট ইট সলেমলি, এটা তোমাকে উইল করে দিতে হবে। অ্যান্ড নাও রাইট আ ডিড অফ গিফট উইথ দাইন ওন ব্লাড, এখন নিজের রক্ত দিয়ে একটা ডিড লিখে দাও, একটা উইলপত্র লিখে দাও। ফর দ্যাট সিকিউরিটি ক্রেভস দ্যাট লুসিফার, কারণ লুসিফার চাচ্ছে কি? সিকিউরিটি চাচ্ছে, যে তুমি আসলেই শেষ পর্যন্ত তোমার আত্মা তাকে দিবা কিনা। ইফ দাও ডিনাই ইট আই উইল ব্যাক টু হেল, আর এটা করতে যদি তুমি ডিনাই করো, তুমি যদি আমাকে ডিড করে না দাও, তাহলে আমি আবার হেলে ফিরে যাচ্ছি, আমি তোমার সাথে থাকবো না। ফার্স্ট স্টে মেভিস্টোফিলাস অ্যান্ড টেল মি হোয়াট গুড উইল মাই সোল ডু দাই লর্ড, তাহলে আমি কিভাবে উইল করে দিতে পারি আমার লর্ডের জন্য আমার সোলটাকে? মেভিস্টোফিলিস, এনলার্জ হিজ কিংডম, বলছে তুমি যদি তোমার সোলটা দাও আমার চিপকে, লুসিফারকে, তাহলে তার রাজ্যটা বড় হবে, কারণ আরেকটা খারাপ আত্মা তার রাজ্যে জড়ো হবে, তার আরেকটা মানে আরেকটা জনগণ যাবে, আরেকটা মানে শক্তি বেড়ে যাবে। ও বলছে ফার্স্ট, ইজ দ্যাট দ্য রিজন হোয়াই হি টেম্পস আস দাস, বলছে এই হচ্ছে কারণ, সমস্যা কি? আমি এমনি দিয়ে দিচ্ছি। মেভিস্টোফিলিস বলতেছে সোলামেন মিজারিস সোসিওস, আরে এটা একটু মিনিংটা কি বলতো?
এটার মিনিংটা কি? It is a consolation to the unhappy and miserable person to have some companions in their distress. হ্যাঁ, কথাটা সুন্দর না? তুমি যখন বিপদে পড়ো তুমি কি চাও যে অন্যরা ভালো থাকুক? যদি অন্যরা ভালো থাকে তুমি কি খুশি হবা তোমার বিপদের সময়? তুমি কখন খুশি হও বলো তো? যখন ও বিপদে পড়ে, তাই না? তাই বলছে লুসিফার চায় যে কোনো মানুষ যেন ভালো না থাকে, কারণ সে খারাপ আছে, অতএব দুনিয়ার সবাই খারাপ থাকবে, এটাই লুসিফার চাচ্ছে। তার জন্য সে যদি একটা সোলকেও নিতে পারে তাহলে তার এটাই খুশির কারণ হয়ে যায় যে আরেকজনকে আমি আমার দলে আনতে পারলাম। কারণ একজন অখুশি মানুষ বা যে ব্যক্তি মিজারিতে পড়ে সেও চাই তার মতো সাফারিং আরেকজন করুক। কথাটা কি সত্যি না মিথ্যা বলো তো? সত্য স্যার। তাই লুসিফার এ কারণেই তোমার সোলটা যাচ্ছে। হোয়াই হ্যাভ ইউ এনি পেইন দ্যাট টর্চার্স আদার্স? হ্যাঁ বলছে হোয়াই হ্যাভ ইউ এনি পেইন, বলছে হ্যাভ ইউ এনি পেইন দ্যাট টর্চার্স আদার্স, বলছে হোয়াই কেন? বলছে যখন কোনো কষ্ট যেটা অন্যকে টর্চার করে সেগুলো কি তোমরা পাও? সে টর্চার কি তোমাদের লাগে? নেক্সট হচ্ছে অ্যাজ গ্রেট অ্যাজ হ্যাভ দ্য হিউম্যান সোল অফ মেন, কেন না? হিউম্যান সোল যেভাবে পাই সেরকম আমরাও পাচ্ছি, আমরাও কষ্ট পাই, আমরাও তো কষ্ট পাচ্ছি, আমরাও তো টর্চার হচ্ছি হেলে, তাই না? মেবি চলিস বাট টেল মি ফার্স্টার শ্যাল আই হ্যাভ দাই সোল, তুমি কি আসলে সোলটা দিবে কেন তাই বলো। অ্যান্ড আই উইল বি দাই স্লেভ, যদি তুমি দাও তাহলে আমি তোমার স্লেভ হয়ে যাবো। অ্যান্ড ওয়েট অন দি, এবং তোমার সেবা করবো। অ্যান্ড গিভ দি মোর দ্যান দাও হ্যাস্ট উইট টু আস্ক, এবং তোমাকে সব দেবো, তুমি যা চাইতে না পারবা তার থেকেও বেশি তোমাকে দেবো, তুমি শুধু বলো না। ফার্স্টাস এই মেভিস্টেবিলিস আই গিভ ইট দি, আমি তো অবশ্যই দিব। তখন মিস্টার বলছে দেন ফার্স্টাস স্ট্যাপ দাইন আর্মস কারাজাসলি, তাহলে এখন তোমার আর্মটাকে তো স্ট্যাপ করো। স্ট্যাপ করা মানে কি? চাকু দিয়ে ক্ষত করো নাকি? চাকু দিয়ে ক্ষত করো। অ্যান্ড বাইন্ড দাই সোল, এবং তোমার সোলটাকে ধরে রাখো। দ্যাট অ্যাট সাম সার্টেন ডে গ্রেট লুসিফার মে ক্লেম ইট অ্যাজ ইজ ওন, তাহলে যাতে সেই দিনে, ওই দিনে যেদিন ফিক্সড করা হবে যে কয়দিনের জন্য তুমি তোমার সোলটা উইল করে দিবে, সেই দিনে যেন লুসিফার তোমার সোলটাকে নিজের বলে ক্লেম করতে পারে। অ্যান্ড দেন বি দাও অ্যাজ গ্রেট অ্যাজ লুসিফার, এবং তুমিও লুসিফারের মতো গ্রেট হয়ে যাবে। তখন ফার্স্টাস করলো কি? স্ট্যাবিং হিজ আর্ম, মানে কেটে, হাতটা কেটে। লুক মেভিস্টেবলিস ফর লাভ অফ দি, দেখো দেখো মেভিস্টেবলিস, এই যে তোমার ভালোবাসার জন্য আই কাট মাই আর্ম, আমি আমার হাত কাটলাম। অ্যান্ড উইথ মাই প্রপার ব্লাড, এবং আমার সত্যিকার ব্লাড দিয়ে অ্যাশিয়ার মাই সোল টু বি গ্রেট লুসিফার্স, আমি নিশ্চিত করে দিলাম যে আমার সোলটা লুসিফারের হয়ে যাবে। চিফ লর্ড অ্যান্ড রেজেন্ট অফ পারপেচুয়াল নাইট, যে লুসিফার হচ্ছে আমাদের পারপেচুয়াল নাইট বা হেলের চিফ লর্ড এবং রিজেন্ট। ভিউ হেয়ার দ্য ব্লাড দ্যাট ট্রিকলস ফ্রম মাইন আর্ম, এই যে দেখো আমার হাত থেকে রক্ত ফোটায় ফোটায় পড়ছে। অ্যান্ড লেট ইট বি প্রপিশাস ফর মাই উইশ, আর এগুলোই আমার উইশের চিহ্ন হিসাবে তুমি ধরতে পারো। এগুলোই হচ্ছে আমার ইচ্ছার স্ট্রং উইশ, তাই তো? মানে স্ট্রং উইশের সাইন আর কি। মেভিস্টেবলিস বাট ফার্স্টাস দাও মাস্ট রাইট ইট ইন দ্য ম্যানার অফ আ ডিড গিফট, শুধু রক্ত ফেললে হবে না ফার্স্টাস, তোমাকে এটা ডিডের মতো করে লিখে দিতে হবে তো। ফার্স্টাস আচ্ছা ঠিক আছে, সো আই উইল, আমি লিখে দিচ্ছি। দি রাইটস বাট মেভিস্টোফিলিস মাই ব্লাড কনজিয়াস, কী ব্যাপার, আমার ব্লাড যে জমে যাচ্ছে। আই ক্যান নট রাইট নো মোর, আমি তো লিখতে পারছি না। মেভিস্টোফিলিস আই উইল ফেস দি ফায়ার টু ডিজলভ ইট স্ট্রেট, দাঁড়াও দাঁড়াও, আমি আগুন নিয়ে আসতেছি, যাতে রক্তগুলো যে জড়ো হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, এটা যেন ডিজলভ করা যায়। এটা কিসের সাইন বলো তো, তার যে রক্ত জমে যাচ্ছে? বলো। হ্যাঁ বলো। লর্ড কি তাকে হেল্প করতেছে আগে এখানে? হ্যাঁ গড তাকে, হ্যাঁ তাকে বাধা দিচ্ছে যে তুমি পাপের পথে যেও না, সতর্ক করতেছে। হ্যাঁ রক্তটা জমে যাচ্ছে। তখন মেভিস্টোফিলিস এরকমটা হয় আমাদের জীবনে, যে আমরা কোনো পাপ করতে গেলে, কোনো কাজ করতে গেলে বিভিন্ন বাধাপ্রাপ্ত হই, তাই না? বিভিন্নভাবে গড হয়তো আমাদেরকে হেল্প করে, আমাদেরকে একটু বাধা দেয় যে তুমি এই কাজটা করো না, তারপরও আমরা এগিয়ে যাই। তাই বলছে, তখন মেভিস্টোফিলিস বলছে দাঁড়াও আমি আগুন নিয়ে আসি যাতে এটাকে একটু গলানো যায়। ফার্স্টাস বলছে হোয়াট মাইট দ্য স্টেইং অফ মাই ব্লাড পর্টেন্ট, বলছে এই যে আমার রক্ত যে স্টে হচ্ছে, জমে যাচ্ছে, এটা দিয়ে আসলে কি নির্দেশ করছে? পর্টেন্ট মানে কি? জানানো, নির্দেশ করা। ইজ ইট আনউইলিং আই শুড রাইট দিস বিল, মানে এটা কি আমাকে নিষেধ করতেছে এই বিলটা লিখতে?
হোয়াই স্ট্রিম ইট নট, কারণ রক্ত বেরোচ্ছে না কেন? দ্যাট আই মে রাইট ফ্রেশ, যাতে আমি লিখতে পারি। ফস্টাস, এবার আবার সেই মনে মনে হচ্ছে, দেখো এখানে কোটেশন, হ্যাঁ, ফস্টাস গিভ টু দি হিজ সোল। ফস্টাস মনে মনে ভাবতেছে, ও দেয়ার ইট স্টেট, ও আবার রক্ত জমে যাচ্ছে, হ্যাঁ। হোয়াই শুডস্ট দাও নট, ইজ নট দাই সোল দাইন ওন। তখন ফস্টাস নিজে বলতেছে, কি ব্যাপার, আমার সোল আমি কেন দিতে পারতেছি না? এই সোলটা কি আমার নিজের না? দেন রাইট এগেইন, ফস্টাস গিভ টু দি হিজ সোল। এই তো ফস্টাস, মানে এই কথাটা লিখতে হবে। কি লিখতে বলেছে তাকে বলো তো? লিখতে বলেছে কি, ফস্টাস গিভস টু দি হিজ সোল। এই দি মানে কি? দি মানে কাকে বোঝাচ্ছে? লুসিফার, হ্যাঁ লুসিফারকে। যে ফস্টাস লিখে দিচ্ছে যে ফস্টাস গিভস টু দি হিজ সোল, কিন্তু এটা লিখতে গিয়ে বারবারই জমে যাচ্ছে। এবার রিএন্টার মেফিস্টোফেলিস উইথ আ, দেখো, চাফার অফ কোলস, কয়লার কিছু গরম কয়লা নিয়ে আসছে। এই যে হেয়ার্স ফায়ার, কাম ফস্টাস সেট ইট অন, আগুনের উপর ধরো ফস্টাস। সো নাও দ্য ব্লাড বিগিনস টু ক্লিয়ার এগেইন, এই তো ব্লাড আবার গলতে শুরু করেছে। নাও উইল আই মেক অ্যান এন্ড ইমিডিয়েটলি, আমি এখনই লিখে ফেলতেছি, দিয়ে লেখা শুরু করছে। মেফিস্টোফেলিস, ও হোয়াট উইল নট আই ডু টু অবটেন হিজ সোল। বলছে তার এই সোলটাকে অবটেন করতে আমাকে কি না কি করতে হবে, তাই না? তখন ফস্টাস বলতেছে, হ্যাঁ, কনজিউম ম্যাটাম এস্ট, দিস বিল ইজ এন্ডেড। মেহেরপুর বাড়ি বগুড়া। ইনি কি ওনার সাথে কথা হয়? আরে না, উনি হচ্ছে টিচার, উনি হচ্ছে কলেজের টিচার। একটু মিউট, কলেজের না তো, এই অনার্সিং তো। হ্যাঁ হ্যাঁ অনার্সিং। বৃষ্টি, একটু মিউট রাখো। তা বলছে কনজাম মেটামিস্ট এর মানে কি বলো তো? ইট ইজ ফিনিশড, শেষ, হ্যাঁ, কনজাম মেটামিস্ট, ফিনিশড, দিস বিল ইজ এন্ডেড অ্যান্ড ফস্টাস হ্যাড বিকুয়েড হিজ সোল টু লুসিফার। তাহলে বিকুয়েড হয়ে গেছে, হ্যাঁ, উইল করে দেওয়া হয়ে গেছে, হ্যাঁ, দ্য সোল হ্যাজ বিন উইলড টু লুসিফার। বাট হোয়াট ইজ দিস ইনস্ক্রিপশন অন মাইন আর্ম? মা হাতে দেখতেছি, এতক্ষণ কানে শুনতেছিল, এখন হাতে যেন কি যেন একটা লেখা উঠছে, হ্যাঁ, ইনস্ক্রিপশন মানে কোনো কিছু লেখা উঠছে। হোমোফিউজ, কি লেখা উঠছে জানো? এই যেগুলো কিন্তু ব্রিফ কোশ্চেন হিসেবে আসে, যে কী ইনস্ক্রিপশন হচ্ছিল, তারপরে ফস্টাস কীভাবে তার উইলটা করলো, এগুলো দাগিয়ে রাখবে, হ্যাঁ। দেখো, ফস্টাস গিভস টু দি হিজ সোল, আর এদিকে হাতের দিকে তাকিয়ে দেখে তার হাতে যেন কিছু একটা লেখা। হোমোফিউজ, হোমো মানে কি? হোমো স্যাপিয়েন্সকে মানুষ না, ফিউজ মানে কি বলো তো? স্যার উড়ে যাওয়া। হ্যাঁ, পালাও পালাও, এরকম পালাও, হ্যাঁ। হুইদার শুড আই ফ্লাই, মানে এখানে লেখা হচ্ছে হোমোফিউজ, আমার হাতের লেখাতে বলছে আমাকে পালাতে। হুইদার শুড আই ফ্লাই, আমি কোথায় পালাবো? ইফ আন টু গড, আমি কি গডের দিকে পালাবো? হি উইল থ্রো মি ডাউন টু হেল, তাহলে তো গড আমাকে এখন একদম হেলে ফেলে দিবে। মাই সেন্সেস আর ডিসিভড, হ্যাঁ, আমার সেন্স যেন আমার সাথে চালাকি করতেছে, হ্যাঁ। হিয়ার ইজ নাথিং রিট, না না কিচ্ছু লেখা নেই, আবার মুছে যাচ্ছে হয়তো বা। আই সি ইট প্লেন, কই না তো কোনো লেখা নেই। হেয়ার ইন দিস প্লেস ইজ রিট, না না এই তো এখানে আবার লেখা, মানে একবার দেখতে পাচ্ছে একবার দেখতে পাচ্ছে না। হোমোফিউজ ইয়েট শ্যাল নট ফস্টাস ফ্লাই, ফস্টাস কি এখনও ফ্লাই করছে না? না, ফস্টাস ফ্লাই করবে না, হ্যাঁ। মেফিস্টোফেলিস, আই উইল ফেস হিম সামওয়াট টু ডিলাইট হিজ মাইন্ড। তখন মেফিস্টোফেলিস বুঝতেছে যে ফস্টাসের বিবেক মনে হয় একটু নাড়া দিচ্ছে, এই জন্য মেফিস্টোফেলিস বলছে, দাঁড়াও আমি তোমার জন্য একটু ডিলাইট নিয়ে আসি। অ্যাসাইড অ্যান্ড দেন এক্সিস্ট, মানে অ্যাসাইডে বলতেছে একে একটু মজার মধ্যে ফেলতে হবে, হ্যাঁ, একটু, তা না হলে এখনও তার ভিতরে ওই সততা, হ্যাঁ, তার ভিতরে ভালো গুণগুলো কাজ করতেছে, এই জন্য এরকম করতেছে। তো যাই হোক, আবার কী করলো, মেফিস্টোফেলিস আসলো উইথ ডেভিলস। দেখো, রি-এন্টার মেফিস্টোফেলিস উইথ ডেভিলস, গিভিং ক্রাউন্স অ্যান্ড রিচ অ্যাপারেল টু ফস্টাস। ফস্টাসের মাথায় দিল রাজমুকুট, এবং সুন্দর পোশাক পরিয়ে দিল, অ্যান্ড ডান্স অ্যান্ড দেন ডিপার্ট। আবার ডেভিলরা সবাই ডান্স টান্স করে আবার চলে গেল, মানে মজা দিয়ে গেল, একটু বিনোদন দিয়ে গেল। ফস্টাস স্পিক মেফিস্টোফেলিস, হোয়াট মিনস দিস শো? তখন ফস্টাস বলছে, মেফিস্টোফেলিস কী ব্যাপার, তুমি এই যে আমাকে এত সুন্দর পোশাক পরাই দিলা, ক্রাউন পরাই দিলা, এরা ডান্স করে চলে গেল, এই শোর মানে কি? মেফিস্টোফেলিস বলছে, নাথিং ফস্টাস বাট টু ডিলাইট দাই মাইন্ড উইদাল।
আর উইদাল মানে এইসব দিয়ে তোমার মনকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। অ্যান্ড টু শো দি হোয়াট ম্যাজিক ক্যান পারফর্ম, আর তোমাকে দেখালাম ম্যাজিক দিয়ে কি করা যায়। হ্যাঁ, ফার্স্টাস বাট মে আই রেইজ আপ স্পিরিটস হোয়েন আই প্লিজ, আমিও কি স্পিরিট এরকম করে আনতে পারবো যখন খুশি তখন? এই ফার্স্টাস কি বলো, ডু গ্রেটার থিংস দ্যান দিস, বলছে এছাড়া তুমি আরো ভালো ভালো জিনিস করতে পারবে। ফার্স্টাস দেন দেয়ার ইজ এনাফ ফর 1000 souls। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার যদি এরকম 1000 soul থাকতো তাও আমি দিয়ে দিতাম, এটাই এনাফ। হেয়ার মেভিস্টোফিলিস রিসিভ দিস স্ক্রল, এই যে লিখে ফেললো যে স্ক্রলে যে উইলটা লিখলো, বলছে এই স্ক্রলটা নাও এখন। আর ডিড অফ গিফট অফ বডি অ্যান্ড অফ সোল, আমি বডি সোল দুটাই দিয়ে দিলাম তোমাদের, যাও। অ্যান্ড ইয়েট কন্ডিশনালি দ্যাট দাও পারফর্ম অল আর্টিকেলস প্রেসক্রাইব বিটুইন আস বোথ, আর এখন থেকে সেই শর্ত মতে আমাদের মধ্যে যে প্রেসক্রাইবড হয়েছে, তাই তো, যে উইলের প্রতি আমি যে বিষয়গুলো করতে পারবো, আজ থেকে কিন্তু তুমি সবগুলো পারফর্ম করবে। মেভিস্টোফিলিস ফার্স্টাস আই সোয়ার বাই হেল অ্যান্ড লুসিফার, আমি হেল এবং লুসিফারের নামে শপথ করে বলতেছি, টু ইফেক্ট অল প্রমিসেস বিটুইন আস মেড, আজ থেকে আমি যা প্রমিস করেছি সব প্রমিস আজ থেকে ইফেক্ট হবে, সব আমি করব। ফার্স্টাস দেন হেয়ার মি রিড দেম, বলছে এবার তাহলে পড়ো। এখানে আবার ইংলিশে আছে কিন্তু এটা লেখা, হ্যাঁ পুরোটা ইংলিশে আছে, তোমরা একটু এটা দেখে বুঝতে পারতেছি না আমি, মানে চোখে সমস্যা আছে, তোমাদের যদি ইয়া থাকে তো একটু পড়ে শোনাও, এটা একজন পড়ো। এই বইটাতে আবার মানে বাই মি জন ফার্স্টাস, দেখো তার নাম হচ্ছে কি জন ফার্স্টাস, সে এটাকে সই করে দিয়েছে। কি কি লিখছে একজন ধীরে ধীরে একটু পড়ো, কে পড়ে শোনাবে? এখানে বেশ কিছু কন্ডিশন আছে, এই জায়গাটা কিন্তু শর্ট নোটের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা স্যার আমি পড়তেছি। আচ্ছা পড়ো, একটু ধীরে সুরে পড়বা। হ্যাঁ তিশা পড়ো। On these conditions following, first, that Faustus may be a spirit in form of and substance. মানে কি? Secondly, that একটু ধীরে সুস্থে, হ্যাঁ তাহলে যে ফার্স্টাস কি হবে, ফার্স্টাস মে বি আ স্পিরিট ইন ফর্ম অ্যান্ড সাবস্টেন্স, মানে আজ থেকে সে একটা স্পিরিট হয়ে যাবে, সে নিজে একটা স্পিরিট হয়ে যাবে। তারপর সেকেন্ডলি that Mephistopheles shall be his servant and at his command. হ্যাঁ মানে মেফিস্টোফেলিস এখন সব কথা শুনবে ফার্স্টাসে। তারপর থার্ডলি that Mephistopheles shall do for him and bring him whatsoever. মানে যা চাইবে সব কিছু সে করবে, যা চাইবে সব কিছু এনে দিবে। তারপর he shall be in his chamber or house invisible. হ্যাঁ এবং ফার্স্টাস মেফিস্টোফেলিস সবসময় তার চেম্বারে থাকবে, কিন্তু তাকে দেখা যাবে না, তাই তো? চেম্বারে থাকবে বা তার হাউসে থাকবে, ইনভিজিবল। কে থাকবে ইনভিজিবল? Mephistopheles. ওকে তারপর He shall appear to the said John Faustus at all times in what form or shape soever he please. তাহলে বলছে হি শ্যাল অ্যাপিয়ার টু দ্য সেইড জন ফার্স্টাস, নাকি অ্যাট অল টাইমস। অ্যাপিয়ার মানে হাজির হওয়া, ইন হোয়াট ফর্ম অর শেপ হি প্লিজ, মানে ফার্স্টাস যে শেপে তাকে বলবে সেই শেপে, যখন বলবে তখন তাকে সেই শেপে আসতে হবে। এই হচ্ছে 4টা শর্ত, নাকি? জি, এই 4টা শর্ত দিয়ে দিল। এবার কি বলছে পড়ো। হ্যাঁ I, John Faustus of Wittenberg, doctor, by this presents, do give both body and soul to Lucifer, prince of the east, and his minister Mephistopheles, and furthermore grant unto them that 24 years being expired, and that articles above written. হ্যাঁ এইটুকু তাহলে কত বছরের জন্য দিল? এই জায়গায় দাগিয়ে রাখবা 24 বছর। 24 ইয়ার্স বিং এক্সপায়ার্ড, মানে আজ থেকে 24 বছর পার হয়ে যাওয়ার পর। তারপরে পড়ো। That articles above written inviolate full power to fetch or carry the said John Faustus body and soul, flesh, blood or goods into their habitation wheresoever by me John Faustus. হ্যাঁ তাহলে এগুলো, এটা একটা উইল, এই উইলে জন ফার্স্টাস সই করে দিয়ে দিল। তাহলে ফার্স্টাসের অরিজিনাল নাম কি? জন ফার্স্টাস। এবং তার জায়গা বাসা কোথায়? উইটেনবার্গ, নাকি? উইটেনবার্গ। এবং সে 24 বছরের জন্য তার সোল বডি সব কিছু দিয়ে দিল, ঠিক আছে তো? কারণ সে 4টা সার্ভিস নিবে এখানে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এরকম দেওয়া আছে, নাকি? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি অ্যান্ড ফোর্থলি অ্যান্ড লাস্টলি, 5টা না?
এখানে 5টা টোটাল শর্ত দেওয়া আছে, এই 5টা শর্ত একটু খেয়াল রাখবা, কী কী শর্তে সে আসলে তার সোল বডি দিয়ে দিল। ওকে, ভেরি গুড। মেবি স্টেবল স্পিক ফাস্টাস, ডু ইউ ডেলিভার দিস অ্যাজ ইউর ডিড। এবার আবার জিজ্ঞাসা করছে, ফাস্টাস বলো তো তুমি কি আসলেই তোমার সোলটাকে দিয়ে দিলা এই ডিডটা। ফাস্টাস, এই টেক ইট অ্যান্ড দ্য ডেভিল গিভ দি গুড অন ইট। হ্যাঁ, আমি দিয়ে দিলাম এবং ডেভিল আমাকে দিবে নাকি যা কিছু আমার জন্য প্রয়োজন। মেবি নাও ফাস্টাস আস্ক হোয়াট দ্য উইল, এখন চাও, তুমি কি চাও বলো, এখন তুমি কি, তোমার ইচ্ছা কি। ফাস্টাস, ফার্স্ট উইল আই কোশ্চেন উইথ দি অ্যাবাউট হেল। এখন আমি এখানে একটু খেয়াল রাখবা যে হেল সম্পর্কে মেফিস্টোফেলিস কি বলেছিল, এই জায়গাটা খেয়াল রাখবা কিন্তু। বলছে আমার প্রথম কোশ্চেন হলো হেল সম্পর্কে তুমি একটু বলো, টেল মি হোয়ার ইজ দ্য প্লেস দ্যাট মেন কল হেল। তাহলে মেফিস্টোফেলিসের মতে হেল কি সেটা সে জিজ্ঞাসা করছে। মেফিস্টোফেলিস বলছে আন্ডার দ্য হেভেন্স, বলছে আকাশের নিচেই হলো হেল। এই বাট হোয়ার অ্যাবাউট, কিন্তু কোথায়। মেফিস্টোফেলিস বলতেছে উইদিন দ্য বোলস অফ দিস এলিমেন্টস হোয়ার উই আর টর্চার্ড অ্যান্ড রিমেন ফর এভার। বলছে এই যে পৃথিবী, এই পৃথিবীর যত এলিমেন্ট আছে এই এলিমেন্টের মধ্যেই হেল রয়েছে, যেখানে আমরা টর্চার্ড হই এবং যেখানে আমরা টর্চার্ড হব বা হই এবং রিমেইন ফর এভার, এবং যেখানে আমরা ফর এভার থাকবো। হেল হ্যাথ নো লিমিটস, হেলের তো কোনো সীমা নেই যে আমি তোমাকে বুঝাই দিব এইটুকু হচ্ছে হেল। নর ইজ সার্কামস্ক্রাইবড ইন ওয়ান সেলফ প্লেস, না হেলকে একটা নির্দিষ্ট জায়গাতে রাখা হয়েছে। ফর হোয়ার উই আর ইজ হেল, আমরা যেখানে যাই সেখানেই হেল। একটু দাগে রাখবে, হ্যাঁ, হেলের সংজ্ঞা কি, যে ফর হোয়ার উই আর ইজ হেল, আমরা যেখানেই থাকি না কেন সেখানেই হেল। অ্যান্ড হোয়ার হেল ইজ দেয়ার মাস্ট উই এভার বি, আর যেখানে হেল সেখানেই আমরা আছি। তার মানে আমরা যেখানে যাই সেখানেই হেল, আর যেখানে হেল সেখানে আমরা। তার মানে আমি এখানে আছি, এখানে হেল রয়েছে। অতএব টু কনক্লুড, হোয়েন অল দ্য ওয়ার্ল্ড ডিজলভস অ্যান্ড এভরি ক্রিয়েচার শ্যাল বি পিউরিফাইড, অল প্লেসেস শ্যাল বি হেল, দ্যাট ইজ নট হেভেন। তার মানে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবীর সকল ক্রিয়েচারকে যখন পিউরিফাইড হয়ে যাবে, তখন যেখানে হেভেন নেই সেটাই হেল। হেভেন বাদ দিলে যা থাকে সবই হেল, ঠিক আছে। তখন ফাস্টাস বলতেছে কাম আই থিঙ্কস হেল ইজ আ ফেবল, আমার কাছে মনে হচ্ছে হেল একটা গল্প মাত্র, এটা আসলে বাস্তবতা নেই। মেফিস্টোফেলিস বলছে থিঙ্কসও, তুমি ভাবতেই পারো, টিল এক্সপিরিয়েন্স চেঞ্জ দ্য মাইন্ড, যতক্ষণ না তোমার এক্সপিরিয়েন্স হচ্ছে তখন তুমি যা খুশি ভাবতে পারো, তুমি মনে করতে পারো যে হেল বলে কিছু নাই, কিন্তু আমরা তো জানি হেল আছে কি না আছে, তোমার এখন এক্সপিরিয়েন্স হয়নি তো এই জন্য তুমি এই কথা বলছো। তখন ফাস্টাস বলতেছে হোয়াই থিংস দাও দেন দ্যাট ফাস্টাস শ্যাল বি ড্যামড। তাহলে হ্যাঁ, তুমি তাহলে তুমি কেন এই কথা চিন্তা করছো কেন যে ফাস্টাস ড্যাম হয়ে যাবে, আমি খারাপ হয়ে যাব। মেফিস্টোফেলিস, এই বোঝনি কেন, অফ নেসেসিটি, ফর হেয়ার ইজ দ্য স্ক্রল, এই যে স্ক্রলে তুমি অলরেডি লিখে দিয়েছো, এ কারণে তো তোমাকে ড্যাম হতেই হবে। হোয়ার ইন দাও হ্যাজ গিভেন দাই সোল টু লুসিফার, এই উইলের মাধ্যমেই তো তুমি অলরেডি লুসিফারকে তোমার সোল দিয়ে দিয়েছো। ফাস্টাস, এই বডি টু, শুধু সোল দিই নাই তো, বডিও দিয়েছি, বাট হোয়াট অফ দ্যাট, তাতে হয়েছে কি, তাতে কি সমস্যা, আমি তো দিয়ে দিয়েছি, তাতে কি সমস্যা। থিংস দাও দ্যাট ফাস্টাস ইজ সো ফন্ড টু ইমাজিন দ্যাট আফটার দিস লাইফ দেয়ার ইজ এনি পেইন। তার মানে তুমি কি বলতে যাচ্ছ যে ফাস্টাসকে ভাবতে হবে যে এই জীবনের পরে আমি পেনে থাকবো, আমি খুব কষ্টে থাকবো। আমি তো কষ্টে মষ্টে বিশ্বাস করি না, ঠিক এসব বাদ দাও তো। দিস আর ট্রিপলস অ্যান্ড মেয়ার ওল্ড ওয়াইফস টেল, এইসব হচ্ছে আজগুবি গল্প। এ জীবন শেষ হয়ে গেলে কি আর পেন থাকে নাকি, আমাদের বডি থাকবে না তো পেইনের কি দরকার আছে, এইগুলো তুচ্ছ কথাবার্তা, এইগুলো নিয়ে কেউ ভাবে। মেফিস্টোফেলিস বলতেছে বাট ফাস্টাস আই অ্যাম অ্যান ইনস্ট্যান্স টু প্রুভ দ্য কন্ট্রারি। আরে তুমি যা বলতেছো তার বিপরীত কথা তো আমি প্রমাণ করতেছি, আমি তো তার উদাহরণ। তুমি এখনো বুঝতে পারো নি, ফর আই অ্যাম ড্যামড অ্যান্ড অ্যাম নাও ইন হেল, আমি তো নিজেই ড্যামড, আমি তো নিজেই হেলে আছি, আমাকে দেখে কি বিশ্বাস হচ্ছে না। ফাস্টাস, হাউ নাও ইন হেল, কীভাবে তুমি এখন হেলে আছো। নে অ্যান্ড দিস বি হেল, তাহলে এখানে যেটা আছে সেটা কি হেল। আই উইল বি উইলিং বি ড্যামড হেয়ার, আর এটা যদি হেল হয়ে থাকে তাহলে আমি অবশ্যই হেলে যেতে রাজি আছি, আমি ড্যামড হতে রাজি আছি। কারণ তুমি যখন ড্যামড অবস্থায় সব কিছু করতে পারো তাহলে ড্যাম হতে সমস্যা কোথায়। হ্যাঁ, হোয়াট ওয়াকিং ডিসপুটিং এটসেট্রা, হ্যাঁ তোমার সাথে কি আমাকে ডিসপুট করে যেতে হবে নাকি। আরে বাদ দাও, বাট লিভ অফ দিস, এটা বাদ দাও তো। লেট মি হ্যাভ আ ওয়াইফ, এখন দয়া করে আমাকে একটা ওয়াইফ এনে দাও।
দ্য ফেয়ারেস্ট মেড ইন জার্মানি, জার্মানির সবচেয়ে সুন্দরী মেডকে বা মেয়েকে আমার জন্য এনে দাও তো। ফর আই অ্যাম ওয়ান্টন অ্যান্ড লাসিভাস অ্যান্ড ক্যান নট লিভ উইদাউট ওয়াইফ। হ্যাঁ, আমি একটু কেমন জানি লাসিভাস হয়ে যাচ্ছি, আমি একটু ওয়ান্টন, আমার চিন্তা ভাবনা কেমন জানি খারাপ হয়ে যাচ্ছে, আমি এখন একটা ওয়াইফ ছাড়া বাঁচতে পারবো না। দেখো খারাপ চিন্তা ভাবনা কিন্তু শুরু হয়ে গেছে না? মানুষের টাকা হলে, মানুষের ক্ষমতা হলে মানুষ কি ভালো কাজ বেশি করে না খারাপ কাজ বেশি করে? কত, কোনটা বেশি করে? খারাপ কাজ। হ্যাঁ, আজ পর্যন্ত ধনী ব্যক্তি, সৎ ব্যক্তি কমই আছে। টাকা পয়সা হলে মানুষ অধিকাংশ খারাপই হয়ে যায়। এখন ক্ষমতাবান হয়ে গেছে, যা খুশি তাই চাচ্ছে। দেখো তাহলে ফার্স্ট ক্লাস প্রথমে চাচ্ছে কি, একটা লেডি দরকার। হ্যাঁ, লেডি ছাড়া চলবে না। বলছে হাউ আ ওয়াইফ, কি বলো তুমি ওয়াইফ চাচ্ছ? আই প্রি দি ফার্স্ট ক্লাস টক নট অফ এ ওয়াইফ, ওয়াইফ চাওয়া যাবে না এই জায়গায়, এখানে কোনো ওয়াইফ টুয়াইফ চলবে না। ফার্স্ট ক্লাস নে সুইট মেভস্টেবলিস ফেস মি ওয়ান, আরে বাদ দাও তো, একটা এনে দাও না। ফর আই উইল হ্যাভ ওয়ান, একটা মাত্র ওয়াইফ দাও আমাকে, মানে খুব চাচ্ছে। হ্যাঁ, মেভস্টেবলিস উইল দাও, বলছে দাও উইল হ্যাভ ওয়ান, তুমি একটা চাবে। সিট দেয়ার টিল আই কাম, আমি আশা রাখবো তুমি এখানে বসে থাকো। আই উইল ফেস দিয়া ওয়াইফ ইন ডেভিলস নেম, সে তো আর গডের নামে বলতে পারছে না, বলছে আমি ডেভিলস নামে আমি তোমাকে একটা ওয়াইফ এনে দিচ্ছি, দাঁড়াও। এক্সিট, রিএন্টার মেফিস্টেবলিস উইথ আ ডেভিল ড্রেস লাইক আ উইমেন উইথ ফায়ার ওয়ার্কস। ফায়ার ওয়ার্কস মানে কি, মানে চারিপাশে যেমন একটা ওয়াইফকে নিয়ে আসে যেমন খুব মজা করতে করতে আনে না, মানে ফায়ার ওয়ার্ক হয়, হ্যাঁ সবাই মানে কি আনন্দ করে, সেরকম করতে করতে একজন উইম্যানকে নিয়ে আসছে ওয়াইফ হিসাবে। মেফিস্টেবলিস বলছে টেল মি ফার্স্টাস হাউ ডাস দাউ লাইক দাই ওয়াইফ, তোমার ওয়াইফ কেমন পছন্দ হলো? বলছে ফার্স্টাস বলতেছে আ প্লেগ অন হার ফর আ হোর। দেখো শব্দগুলো একটু খেয়াল করবা, মানে কত খারাপের দিকে চলে গেছে, তার ওয়ার্ড পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে। বলছে ওরে বাবা একদম হোরের মতো, হ্যাঁ মানে হেভি হয়েছে এরকম আর কি একটা সেন্স। আমাদের বইতে জাস্ট এ প্লেগ অন হার পর্যন্তই দেওয়া, বাকিটা দেয় নাই। ওইটুকু কেটে দিয়েছে। হ্যাঁ ওই তো বললাম যে এখানে এইটুকু সম্পূর্ণ আছে। ওকে মেফিস্টোফেলিস চুপ করো তো ফার্স্টাস, তুমি ওয়াইফ করো না দয়া করে। ম্যারেজ ইজ বাট আ সেরিমোনিয়াল টয়, আরে বিবাহ হচ্ছে একটা পবিত্র কাজ, এই পবিত্রতার কথা তো শয়তানদের কাছে হবে না, তাই ওয়াইফ বলবা না দয়া করে, কারণ ওয়াইফ কথাটা পবিত্র শব্দ, এটা ধর্মীয় কাজকর্মের মাধ্যমে, একটা সেরিমোনিয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে ওয়াইফ আনা হয়, বিয়ে দেওয়া হয়, তাই দয়া করে চুপ, কখনো ওয়াইফের কথা বলবে না। ইফ দাও লাভস মি থিঙ্ক নো মোর অফ ইট, যদি সত্যি করে ভালোবাসো আমাকে তাহলে দয়া করে ওয়াইফের কথা ভাববে না। হ্যাঁ, ইফ দাও লাভস মি থিঙ্ক নো মোর অফ ইট, এই কথাটা খেয়াল রাখবা। আই উইল কল দি আউট অফ দ্য ফেয়ারেস্ট কার্টিজান, বলছে তোমার জন্য আমি সবচেয়ে সুন্দর কার্টিজান, মানে বুঝো তো কার্টিজান মানে হচ্ছে এই হোর, ঠিক আছে তো, মানে আমি তোমাকে ওয়াইফ আনতে পারবো না কিন্তু তোমার জন্য সুন্দর দেখো a woman usually with a high social position who is in the past had sexual relationship with rich or important men in exchange for money, হ্যাঁ এটা হ্যাঁ কার্টিজান, তাহলে আমি তোমার জন্য কার্টিজান এনে দিব, তবে তোমার জন্য ওয়াইফ আনতে পারবো না। অ্যান্ড ব্রিং দেম এভরি মর্নিং টু দ্য বেড, তো যদি প্রয়োজন আমি তোমাকে প্রতিদিন সকালে নতুন নতুন একটা করে এনে দেবো, এরকম আর কি বিষয়টা। শি হুম দাই আইন, তাই তো দাইন আই শ্যাল লাইক, যেগুলো তোমার চোখ অবশ্যই পছন্দ করবে, দাই হার্ট শ্যাল হ্যাভ, যেগুলো তোমার হৃদয় অবশ্যই পেতে চাইবে। Be she as chaste as was Penelope, as wise as Shava, or as beautiful or as bright as Lucifer before his fall, মানে তুমি যেমন চাইবে, পেনিলোপির মতো চেস্ট চাও, সাবার মতো ওয়াইজ চাও, লুসিফারের নিজের মতো, লুসিফার স্বর্গ থেকে পতনের আগে যেমন সুন্দর ছিল, ব্রাইট ছিল, তার মতো যদি ব্রাইটও চাও আমি সব তোমার জন্য এনে দিব। হোল্ড টেক দিস বুক, এই বইটা নাও, পেরিজ ইট থরলি, এই বইটা তুমি পড়ো, তুমি সব করতে পারবে। গিভস বুক মানে একটা বই দিল আর কি মেফিস্টোফেলিস, বললো দ্য বলছে ইটিরেটিং অফ দিস লাইন্স ব্রিং গোল্ড, বলছে তুমি যদি এই লাইনগুলো পড়ো তাহলে তোমার গোল্ড আসবে। দ্য ফ্রেমিং অফ দিস সার্কেল অন দ্য গ্রাউন্ড, আর তুমি যদি এই যে মাটিতে এই সার্কেল আঁকো, ব্রিংস ওয়ারউইন্ডস টেম্পেস্ট থান্ডার লাইটনিং, তাহলে তুমি তোমার মতো করে তুমি বজ্রপাত আনতে পারবে, তুমি বিদ্যুৎ আনতে পারবে, তুমি ঝড় আনতে পারবে, তুমি সমুদ্রের মধ্যে ঘূর্ণিবাত তৈরি করে ফেলতে পারবে। মানে দেখো বলে দিচ্ছে, হ্যাঁ যদি এটা করো এটা করো, বলছে এমনকি প্রোনাউন্স দিস থ্রাইস, আর এই লাইনটা যদি তুমি 3 বার প্রোনাউন্স করো, ডিভোটলি টু দাই সেলফ মানে খুবই যদি আন্তরিকতার সহিত, অ্যান্ড মেন ইন আর্মর শ্যাল অ্যাপিয়ার টু দি, তখন তোমার সামনে
সেনাবাহিনীর মতো অস্ত্রশস্ত্র সজ্জিত মানুষরা তোমার সামনে এসে হাজির হবে, অ্যান্ড রেডি টু এক্সিকিউট হোয়াট দাউ ডিজায়ারেস্ট, এবং তুমি যা চাইবে তোমার হয়ে তারা তাই করে দিবে। এরকম ক্ষমতা তাকে দিয়ে দিল। কি কথা বুঝতে পারছো? জি স্যার। আছো তো তোমরা লাইনে নাকি? জি স্যার। জি স্যার। এবার ফার্স্টাস বলতে, থ্যাঙ্কস মেফিস্টোফেলিস, ইয়েট ফেইন would I have a book wherein I might behold all spell and incantation that I might raise up spirit when I please। বলছে আমি কি আরেকটা বই পেতে পারি, যে বই আমি দেখলে পড়লে হ্যাঁ আমি যে কোনো স্পিরিটকে আমি আমার মতো ডেকে আনতে পারবো? মিস বলছে, হেয়ার দে আর ইন দিস বুক, এই যে বই আছে এটা নাও, টার্নস টু দেম নাও উড, বলছে নাও উড আই হ্যাভ আ বুক হোয়ার আই মাইট সি অল ক্যারেক্টার্স অ্যান্ড প্ল্যানেটস অফ দ্য হেভেন্স। বলছে হেভেনের আমি সব কিছু দেখতে পাবো, প্ল্যানেট দেখতে পাবো, মানুষ, চরিত্র, পশু পাখি সব দেখতে পাবো, দ্যাট আই মাইট নো দেয়ার মোশনস অ্যান্ড ডিসপোজিশন, এবং হেভেনের কোন প্ল্যানেট কোথায় আছে, কীভাবে তাদের গতিবিধি সব জানতে পারবো, এমন কোনো বই আছে? বলছে হেয়ার দে আর, এই যে বই আছে। বলছে নাও লেট মি হ্যাভ ওয়ান বুক মোর, বলছে আর একটা বই দরকার, দেন আই হ্যাভ ডান, তারপরে আমি সব শেষ। বলছে হোয়ার ইন আই মাইট সি অল প্ল্যানেটস হার্বস ট্রিজ দ্যাট গ্রো আপন দ্য আর্থ, বলছে পৃথিবীতে আমি সকল প্ল্যান্ট, গাছ, লতা পাতা দেখতে পাবো, এরকম কোনো বই আছে? বেশ বলছে হেয়ার দেবী, এই যে বইটা। ও দাও আর ডিসিভড, ওরে বিশাল ব্যাপার, হ্যাঁ টাট আই ওয়ারেন্টি, চুপ করো, এর চেয়ে বেশি কথা বলা যাবে না, হ্যাঁ টার্নস টু দি, মানে সব দিয়ে দিল তাকে, ঠিক আছে? এটা কত হবে গো তোমাদের? এটা তো আমার এখানে সিন 6 বলতেছে, তোমাদের ওখানে কত? স্যার অ্যাক্ট 2 সিন 1 কমপ্লিট হলো। আচ্ছা সিন 2 শুরু হলো, তাই তো? তাহলে এইভাবে মোটামুটি ফাস্টাস তার সোল দিয়ে দিল কত বছরের জন্য? এখানে কিন্তু অনেকগুলো ব্রিফ কোশ্চেন আনসার আছে এই জায়গাটা, হ্যাঁ, যে হাতে কেমন লেখা হচ্ছে, সে কিভাবে উইল করে দিল, কত বছরের জন্য উইল করলো, কেন রক্ত কনজেল হয়ে যাচ্ছিল, তারপর হচ্ছে মেফিস্টোফেলিস তার জন্য কী নিয়ে আসলো, ঠিক আছে তো? তারপর হচ্ছে হেলের সংজ্ঞা কী দিল, বুঝতে পারছো? কেন তাকে ওয়াইফ নিতে নিষেধ করতেছে, এই যে কথাগুলো, এই জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা আছে। এবার মোটামুটি সে এবার নিজে নিজে উইকেট কাজ শুরু করবে, হ্যাঁ। ইন দ্য হাউস অফ ফাস্টাস এন্টার ফাস্টাস অ্যান্ড মেফিস্টোফেলিস। ফাস্টাস, হোয়েন আই বিহোল্ড দ্য হেভেন দেন আই রিপেন্ট অ্যান্ড কার্স দি উইকেট। মেফিস্টোফেলিস দেখো এখন বলছে যে যখন আমি হেভেনের দিকে তাকাই তখন আমার কেমন একটা প্রায়শ্চিত্ত বোধ হয়, হ্যাঁ, তখন আমি তোমাকে অভিশাপ দিই, দেখো কার্স দি উইকেট মেফিস্টোফেলিস। দেখো এখন মেফিস্টোফেলিস কিন্তু উইকেট বলতেছে, এতক্ষণ সুইট বলতেছিল, একটু খেয়াল করো, তার কিন্তু অবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে। এতক্ষণ সুইট বলতেছিল, এখন বলছে কি উইকেট মেফিস্টোফেলিস, বিকজ দাও হ্যাজ ডিপ্রাইভ মি অফ দ্য জয়েস, কারণ হেভেনের যে জয়, সেই জয়গুলো থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো। তার মানে কি এখন কি মেফিস্টোফেলিস কি বুঝতে শুরু করছে নাকি? ইয়া ফাস্টাস, যে জয় কাকে বলে? মেফিস্টোফেলিস, হোয়াই ফাস্টাস থিংস দাও হেভেন ইন সাচ আ গ্লোরিয়াস থিং, তুমি মনে করো হেভেন এরকম গ্লোরিয়াস? আই উইল টেল দি ফাস্টাস, ইটস নট হাফ সো ফেয়ার অ্যাজ দাও, তোমার মতো এত ফেয়ার হেভেন না, অ্যান্ড এনি ম্যান দ্যাট ব্রেডস অন আর্থ, বলতে তোমার মতো সুন্দর আর কোনো মানুষ এই পৃথিবীতে এখনও জন্মায়নি, তুমি কেন হেভেনকে এত গ্লোরিয়াস মনে করতেছো? ফাস্টাস বলছে হাউ প্রুভস দাও দ্যাট, তুমি কীভাবে এটা প্রমাণ করবে? মেফিস্টোফেলিস বলছে ইট ওয়াজ মেড ফর ম্যান, বলতে এটা তো মানুষের জন্য তৈরি, দেয়ার ফর ইজ ম্যান মোর এক্সিলেন্ট, অতএব সে কারণে মানুষের মতো এক্সিলেন্ট আর কি থাকতে পারে? হেভেন দূরের কথা। ফাস্টাস, ইফ ইট ওয়ার মেড ফর ম্যান ইট ওয়াজ মেড ফর মি, তাহলে হেভেন যদি মানুষের জন্য তৈরি করা হয় তাহলে এটা আমার জন্য তৈরি করা হয়েছে। আই উইল রিনাউন্স দিস ম্যাজিক অ্যান্ড রিপেন্ট, আমি এক্ষুনি এই ম্যাজিক ছেড়ে দিচ্ছি, আমি আর পারতেছি না, আমি আর পারছি না, আমি এখন প্রায়শ্চিত্ত করবো, আমি গডের কাছে ক্ষমা চাইবো, আমার এই ম্যাজিক দরকার নেই। এন্টার গুড অ্যাঞ্জেল অ্যান্ড ইভিল অ্যাঞ্জেল। গুড অ্যাঞ্জেল, ফাস্টাস রিপেন্ট ইয়েট গড উইল পিটি দি, তুমি এখনই রিপেন্ট করো, গড তোমাকে হেল্প করবে, তোমার প্রতি করুণা করবে। ইভিল অ্যাঞ্জেল, দাও আর্ট আ স্পিরিট, আরে তুমি তো স্পিরিট হয়ে গেছো, তুমি তো তোমার বডি সোল অলরেডি তুমি দিয়ে দিয়েছো, গড ক্যান নট পিটি দি, গড তোমাকে তোমার প্রতি আর করুণা দেখাতে পারবে না। ফাস্টাস, হু বাস ইন, বলছে হু বাস ইন মাই ইয়ার, আই অ্যাম আ স্পিরিট, আমি যে স্পিরিট, এরকম কথা আমার কানে বাজতেছে, কে বললো এই কথা? বি আই আ ডিভিল, তাহলে কি আমি বলে ডিভিল হয়ে গেছি? ইয়েট গড মে পিটি মি, তা যাই হোক আমি ডেভিল হয়ে যাই হোক,
গড আমাকে করুণা করতেই পারে। ও গড উইল পিটি মি ইফ আই রিপেন্ট, আমি রিপেন্ট করলে গড আমাকে অবশ্যই হেল্প করবে। ইভিল অ্যাঞ্জেল, এই বাট ফস্টাস নেভার শ্যাল রিপেন্ট, ফস্টাস তুমি কখনো রিপেন্ট করবে না, আমি বলে দিলাম এরকম আর কি, রিপেন্ট তো করতে পারবেই না। এক্সুয়েন্ট অ্যাঞ্জেলস, ফস্টাস মাই হার্ট সো হার্ডেন্ড আই ক্যান নট রিপেন্ট। আমরা কি পড়েছিলাম না এরকম একটা কিছু, যে প্রার্থনা করতে পারছিল না, কিসে বলো তো এটা? হ্যাঁ, অ্যানশিয়েন্ট মেরিনেটে। হ্যাঁ, তাই বলছে মাই হার্ট সো হার্ডেন্ড আই ক্যান নট রিপেন্ট, স্কিয়ার্স ক্যান আই নেম স্যালভেশন ফেইথ অ্যান্ড হেভেন, আমি ফেইথ হেভেন স্যালভেশনগুলো উচ্চারণই করতে পারছি না। বাট ফেয়ারফুল ইকোস থান্ডার ইন মাইন আইস, কিন্তু বারবার আমার কানে এক ধরনের থান্ডারিং ইকো বাজতেছে। ফস্টাস দাও আর ড্যাম, এই কথা বলছে, হ্যাঁ, ফস্টাস দাও আর ড্যাম, দেন সোর্ডস অ্যান্ড নেভস পয়জন গানস অল্টার্স এনভেনমড স্টিল আর লেইড বিফোর মি টু ডিসপ্যাচ মাইসেলফ। বলছে আমার সামনে সোর্ড নাইভস পয়জন সব কিছু আছে, আমাকে ধ্বংস করে ফেলতে হবে, ডিসপ্যাচ করে ফেলতে হবে। কারণ কি, অ্যান্ড লং এর দিস আই শুড হ্যাভ স্লেইন মাই সেলফ, বলছে এত কিছু ঘটার আগেই, আমার পতনের আগে আমাকে নিজেকে হত্যা করা উচিত। হ্যাড নট সুইট প্লেজার কনকুয়ার ডিপ ডিসপেয়ার, যে সুইট প্লেজার কি এই ডিপ ডিসপেয়ারকে কনকুয়ার করতে পারবে না? মনে হয় পারবে না, আমার মৃত্যু ছাড়ার কোনো কারণ নেই। হ্যাভ আই নট বলছে হ্যাভ নট আই মেড ব্লাইন্ড হোমার সিং টু মি অফ আলেকজান্ডার লাভ অ্যান্ড ওশেন্স ডেথ, আমি কি হোমারকে আলেকজান্ডারের গান এখানে গাইতে দিই নাই? অনিয়ন্সের ডেথ সং কি আমি গাইতে দিই নাই? অ্যান্ড হ্যাথ নট হি দ্যাট বিল্ড দ্য ওয়ালস অফ থিবস উইথ র্যাভিশিং সাউন্ড অফ হিজ মেলোডিয়াস হার্প মেড মিউজিক উইথ মাই মেভিস্টোপলিস, মানে এত মজা আমাকে দিয়েছে, কিন্তু কোনো মজাই যেন আমার এই ডিসপেয়ার কী করতে পারছে না, দূর করতে পারছে না। হ্যাঁ, হোয়াই শুড আই ডাই দেন আর বেস দি ডিসপেয়ার, তাহলে এগুলো যখন হচ্ছেই না, আমি কেন মারা যাব, আমি কেন হতাশ হব? আই অ্যাম রিজলভ, আমি রিজলভ, আমি রিপেন্ট, বলছে ফস্টাস শ্যাল নেভার রিপেন্ট, আবার ঘুরে গেল, হ্যাঁ, যে ফস্টাস কখনো রিপেন্ট করবে না। কাম মেভিস্টোপলিস লেট আস ডিসপিউট এগেইন অ্যান্ড আর্গো অফ ডিফাইন অ্যাস্ট্রোলজি, আসো দুইজন আবার তর্ক বাধাই, হ্যাঁ, ডিফাইন অ্যাস্ট্রোলজি নিয়ে আবার আর্গু করি। স্পিক আর দেয়ার ম্যানি হেভেন্স অ্যাবভ দ্য মুন, বলছে এই মুনের উপরে কি আরও হেভেন আছে? আর অল সেলেস্টিয়াল বডিজ বাট ওয়ান গ্লোব, এই যে যত প্ল্যানেট, এই যে গ্রহ নক্ষত্র, এই সব কিছু মিলে কি একটাই গ্লোব, একটাই কি মানে কি বলবো এটাকে, মহাবিশ্ব? অ্যাজ ইজ দ্য সাবস্টেন্স অফ দিস সেন্ট্রিক আর্থ, সব কিছু কি এই আর্থকে কেন্দ্র করেই? মেভিস্টোপলিস, অ্যাজ আর দ্য এলিমেন্টস সাস আর দ্য স্পেয়ার্স, বলছে তুমি যা দেখতেছো তাই, মিউচুয়ালি ফোল্ডেড ইন ইচ আদার্স অর্ব, অর্ব মানে হচ্ছে বাহু বা এরকম, বলছে এখানে যা দেখছেন বা যা দেখছেন সবাই একটার সাথে আর একটা লিঙ্কড, হ্যাঁ, ওই যে সেই জালের মতো, কমপ্লেক্স ওয়েবের মতো সব কিছুর সাথে সব কিছুর একটা জয়েন্ট রয়েছে। অ্যান্ড ফস্টাস অল জয়েন্টলি মুভ আপন ওয়ান এক্সেল ট্রি, বলছে এই যে মহাবিশ্ব একটা কেন্দ্রে মুভ করছে। হুজ টার্মেনাইন ইজ টার্মড দ্য ওয়ার্ল্ডস ওয়াইড পোল, যেটাকে আমরা পোল বলি, পোল বলে টার্ম করি, হয়তো মেরু বলে টার্ম করি, সেই মেরুতে কেন্দ্র করে সব কিছু ঘুরছে। নর আর দ্য নেমস অফ স্যাটার্ন মার্স আর জুপিটার ফেইন্ড বাট আর এরিং স্টার্স, বলছে এই যে স্যাটার্ন, এই যে মার্স, এই যে জুপিটার, এগুলোর নাম আসলে কিছু না, এগুলো সিম্পলি স্টার, এগুলো নিয়ে কোনো চিন্তা করা যাবে না, এগুলো নিয়ে মাথা ঘামানো যাবে না, এগুলো নিয়ে ফেইন্ড হওয়া যাবে না, মানে এগুলো নিয়ে ভাবার দরকারই নেই, এগুলো বাদ দাও তো, ব্যাপারটা এরকম। ফার্স্ট, বাট টেল মি হ্যাভ দে অল ওয়ান মোশন বাট সিচুয়েট টেম্পোর, বলছে সবাই কি এক গতিতে ঘুরতেছে? বোথ সিচুয়েট টেম্পোর, সব কিছু কি খুব ক্ষণস্থায়ী? এগুলো কি সবসময় থাকবে না? মেবি অল জয়েন্টলি মুভ ফ্রম ইস্ট টু ওয়েস্ট ইন 24 আওয়ার্স আপন দ্য পোলস অফ দ্য ওয়ার্ল্ড, বলছে এগুলো কোন দিক থেকে? ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 24 আওয়ার এই মেরুতে ধরে ঘুরছে। বা ডিফার ইন দেয়ার মোশন আপন দ্য পোলস অফ জোডাইক, কিন্তু তাদের গতিবিধির মধ্যে পার্থক্য আছে শুধু এটুকুই যে তাদের যে রেখা, তাই তো, যে মেরুতে তারা ঘুরছে, তাই তো, যে রেখাতে তারা ঘুরছে এইখানে তাদের মধ্যে পার্থক্য, তাছাড়া সবাই নিজ নিজ অবস্থান থেকে জয়েন্টলি মুভ করছে 24 আওয়ার। তাহলে কি এই সকল জ্ঞান সে নিচ্ছে, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আমাদের অত দরকার, আমরা একটু আগিয়ে যাই। মানে কত হেভেন বা আকাশ আছে, 7 প্ল্যানেটস, ফার্মামেন্ট, এগুলো নিয়ে কথা বলছে। ওয়েল আই এম আনসার্ড, ঠিক আছে আমি সব উত্তর পেয়ে গেছি। টেল মি
হু মেড দ্য ওয়ার্ল্ড, এবার একটা মেন প্রশ্ন, হ্যাঁ একটা প্রশ্ন এসে আটকায় দিয়েছে মেফিস্টোফেলিসকে, বলছে আচ্ছা তোমার শেষ একটা প্রশ্ন, সেটা হলো বলো তো এই পৃথিবী কে তৈরি করেছে? মেফিস্টোফেলিস কি বলবে উত্তর? বলো কি বলছে মেফিস্টোফেলিস? না স্যার। হ্যাঁ বলছে আই উইল নট, আমি বলবো না। সুইট মেফিস্টোফেলিস টেল মি, মুভ মি নট, আমাকে দয়া করে জোরাজুরি করবে না, ফর আই উইল নট টেল দি, আমি বলতে পারবো না। ভিলেন হ্যাভ আই নট বাউন্ড দি টু টেল মি এনিথিং, আমি তোমাকে বলি নাই যে বাউন্ড করি নাই আমার সোল বডি দিয়ে যে আমি তোমার কাছে যা চাইবো জানতে চাইবো তুমি তাই বলবে? এই দ্যাট ইজ নট এগেনস্ট আওয়ার কিংডম, তা বলতে পারবো না যা কিছু আমার রাজ্যের বিরুদ্ধে, বাট দিস ইজ, কারণ এটা হচ্ছে আমার রাজ্যের বিরুদ্ধে। থিঙ্ক দাও অন হেল, শুধু তুমি হেল নিয়ে চিন্তা করবে ফার্স্টাস, কারণ কি ফর দাও আর ড্যাম, কারণ তুমি তো ড্যাম, তুমি শুধু হেল নিয়ে চিন্তা করবে, তুমি হেলের বাইরে হেভেন টেভেন নিয়ে বেশি চিন্তা করতে পারবে না, আর এই বিষয়ে আমি কোনো উত্তর দিতে পারবো না। রিএন্টার গুড অ্যাঞ্জেল অ্যান্ড ইভিল অ্যাঞ্জেল, থিঙ্ক ফার্স্টাস আপন গড দ্যাট মেড দ্য ওয়ার্ল্ড, এবার গুড অ্যাঞ্জেল এসে উত্তর দিচ্ছে যে গডের কথা ভাবো, যে গড পৃথিবী সৃষ্টি করেছে। মেফিস্টোফেলিস রিমেম্বার দিস, মানে এদিকে বিবেক কাজ করছে, ফার্স্টাস এই একার স্পিরিট টু আগলি হেল, মানে মেফিস্টোফেলিসকে তাড়িয়ে দিচ্ছে, এই যাও এখান থেকে, গো একার স্পিরিট, তুমি হেলে চলে যাও। ইটস দাও হ্যাজ ড্যাম ডিস্ট্রেস ফার্স্টাস সোল, তুমি হচ্ছ ফার্স্টাসের সোলকে ড্যাম্ড করে ফেলেছো। ইটস নট টু লেট, খুব কি দেরি হয়ে যায়নি? ইভিল অ্যাঞ্জেল টু লেট, না খুব দেরি হয়ে গেছে। গুড অ্যাঞ্জেল নেভার টু লেট, না এখনো দেরি হয়নি। ফার্স্টাস ক্যান রিপেন্ড। ইভিল অ্যাঞ্জেল ইফ দাও রিপেন্ড ডেভিল শ্যাল টিয়ার দি ইন পিসেস, তুমি তো অলরেডি সোল আর বডি দিয়ে দিয়েছো, তুমি যদি এখন রিপেন্ড করো শয়তানেরা ডেভিলেরা এসে তোমাকে চিরে টুকরা টুকরা করে ফেলবে। গুড অ্যাঞ্জেল বলতেছে রিপেন্ড দে শ্যাল নেভার রেজ দ্য স্কিন, তুমি শুধু রিপেন্ড করে দেখো, কেউ তোমার গায়ের একটুও টোকা দিতে পারবে না, মানে তোমার গা স্পর্শ করতে পারবে না। বুঝতে পারছো? ফার্স্টাস ও ক্রাইস্ট মাই সেভিয়ার সিক টু সেভ ডিস্ট্রেস ফার্স্টাস সোল, ক্রাইস্টকে এখন ডাকতেছে মাই সেভিয়ার, দয়া করে আমার এই ডিস্ট্রেস সোলকে বাঁচাও। এন্টার লুসিফার বেলজিবাব অ্যান্ড মেফিস্টোফেলিস, যেই সেই ক্রাইস্টের কথা বলেছে লুসিফার নিজে চলে আসছে, দেখো লুসিফার বেলজিবাব এবং মেফিস্টোফেলিস চলে আসছে। এখন কি হবে? মানে তারা বুঝতে পেরেছে ফার্স্টাস একটু মাথা খারাপ করে ফেলতেছে। হ্যাঁ কি বুঝতেছো তো নাকি বলো? জি স্যার। জি স্যার বুঝতেছি। কি ড্রামাটা খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? খুব ভালো লাগতেছে স্যার। কিছু কি মনে হচ্ছে যে আমরাও এরকম শয়তানি কাজ করি? আমাদের এরকম স্যার প্রথম দিকে একটু কঠিন লাগছিল ভাষাগুলো, এখন মোটামুটি ইজি লাগে স্যার। ওই যে বললাম প্রথম দিকে পড়তে পড়তে একটা সময় চলে আসবে, যখন পড়ার ফ্লো থাকলে, যদি তুমি মনে করো যে আমি বুঝতেছি, দেখবা ফ্লো তোমাকে বুঝিয়ে দিবে। হ্যাঁ এই জন্য চেষ্টা করো, প্রথম দু একটা ড্রামা পড়লে একটা শক্তি পাবা, একটা ভালো লাগে, কারণ অনেকগুলো ড্রামা যেগুলো দেখবা যে তোমার পড়তে পড়তে একটা শক্তি চলে আসবে। আর যখন তুমি টেক্সট পড়বা তখন তোমাকে তো কোশ্চেনের জন্য আলাদা প্রেশার নিতে হবে না, তাই না? ওই কোশ্চেন মুখস্থ করে যে সময়টা নষ্ট করবো, তা তুমি টেক্সট পড়াতে ব্যয় করো, দেখবা তোমার দুটা কাজ হবে। হ্যাঁ আর এখান থেকে তো কোশ্চেন আনসার হবে, দেখবো আমি কোশ্চেন আনসারগুলো যখন শেয়ার করবো, এটা পড়ার শেষ করার পরে আমি কোশ্চেন আনসার দিয়ে দিব, তখন দেখবা যে এই কথাগুলো ঘুরে ফিরে আছে। তাহলে কোথায় কোন লাইনটা কোন সময় বলা হয়েছে এগুলো যদি তুমি জানো তাহলে তোমাকে তার প্যারা নিতে হবে না। ওকে লুসিফার ক্রাইস্ট ক্যান নট সেভ দ্য সোল, এই জায়গায় একটু দাগিয়ে রাখবা। হ্যাঁ এই যে ক্রাইস্ট, এই জায়গায় কোটেশন দিব, দেখো এখানে বিশেষ করে দাগানো আছে যেগুলো, এগুলো একটু খেয়াল করবা। এখানে আরটা বিশেষ করে শর্ট কোশ্চেন আসে, দ্য রোল অফ গুড অ্যাঞ্জেল অ্যান্ড ব্যাড অ্যাঞ্জেল বা ইভিল অ্যাঞ্জেল। ক্রাইস্ট ক্যান নট সেভ দ্য সোল ফর হি ইজ জাস্ট, এইবার দেখো বলতেছে লুসিফার বলতেছে ক্রাইস্ট কখনো তোমার সোলকে সেভ করতে পারবে না, কারণ তিনি হচ্ছেন ন্যায়পরায়ণ। দেয়ার ইজ নান বাট আই হ্যাভ ইন্টারেস্ট ইন দ্য সেম, হ্যাঁ আমারও তো এরকম ইন্টারেস্ট ছিল, আমিও তো ক্রাইস্টের কাছ থেকে মুক্তি চেয়েছিলাম কিন্তু পাই নাই। ফার্স্টাস ও হোয়াট আর দাও দ্যাট লুকস সো টেরিবল, তোমাকে তো অদ্ভুত লাগতেছে, এই তুমি কে হে? মানে লুসিফারকে তো এতদিন দেখেনি, বুঝতে পারছো? বলছে আপনি কে, আপনাকে তো খুব ভয়ানক লাগতেছে। লুসিফার বলতেছে হ্যাঁ আই অ্যাম লুসিফার অ্যান্ড দিস ইজ মাই কম্প্যানিয়ন প্রিন্স ইন হেল, আর এই হচ্ছে আমার সঙ্গী বেলজিবাব প্রিন্স অফ হেল। ও ফার্স্টাস দে আর কাম টু ফেস অ্যাওয়ে দাই সোল, ফার্স্টাস বলছে এই তো এরা চলে এসেছে আমার সোলটাকে নিয়ে যেতে। লুসিফার ওয়েলকাম টু হেল দি দাও ডাস্ট ইনজুরাস, হ্যাঁ তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যাঁ বলছে উই কাম টু হেল দি দাও, বলছে আমরা সরি আমি ভুল করেছি, উই কাম টু টেল দি দাও ডাস্ট ইনজুরাস, আমরা এসেছি তোমাকে বলতে
যে তুমি ওই ক্রাইস্টের কথা বলে, স্বর্গের কথা বলে তুমি আমাদেরকে কষ্ট দিচ্ছ। দাও টকস অফ ক্রাইস্ট কন্ট্রারি টু দাই প্রমিস, তুমি প্রমিস করেছিলে যে তুমি হেভেন নিয়ে, গড নিয়ে কথা বলবো না, কিন্তু তুমি এখন তাই নিয়ে কথা বলতেছো। দাও শুডন্টস নট থিঙ্ক অফ গড, তোমার গড নিয়ে চিন্তা করা ভালো ঠিক না, তুমি চিন্তা করবে কি নিয়ে? ডেভিল নিয়ে। বেলজিবাব অ্যান্ড অফ ইজ ড্যাম টু, এবং ডেভিলদের নিয়ে চিন্তা করবে এবং তোমার নিজের ড্যামনেশন নিয়ে চিন্তা করবে। ফার্স্টাস নর উইল আই হেন্স ফোর্থ পার্ডন মি ইন দিস, না আজকে এই সময় থেকে আমি আর হেল নিয়ে কথা বলতে পারবো না, আমি ডেভিল নিয়ে ভাববো না, দয়া করে পার্ডন মি ইন দিস। ও সরি, বলতেছে আমি আর ওই গড নিয়ে, ক্রাইস্ট নিয়ে আর কথা বলবো না, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, সেই একটা ইয়ে আছে না ফেসবুকে, আমাকে ক্ষমা করে দাও, একটা পিচ্চির একটা ভিডিও ইয়ে আছে না, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, বলছে আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, তাই বলছে আমাকে ক্ষমা করে দাও। অ্যান্ড ফার্স্ট অ্যাজ ভাউস নেভার টু লুক টু হেভেন, বলছে আজ থেকে প্রতিজ্ঞা করলাম আমি আর হেভেনের দিকে তাকাবো না। নেভার টু নেম গড, আমি গডের কথা ভাববো না। হ্যাঁ, অর টু প্রে টু হিম, অথবা গডের কাছে প্রার্থনা করবো না। টু ব্রান হিজ স্ক্রিপচার, আমি বাইবেল টাইবেল পুড়িয়ে ফেলবো। স্লে হিজ মিনিস্টার, আমি যত পাদ্রী পুরোহিত আছে সব পুড়িয়ে ফেলবো, সব মেরে ফেলবো। হ্যাঁ, অ্যান্ড মেক মাই স্পিরিট পুল হিজ চার্চেস ডাউন, আর যত চার্চ আছে আমি এই আমার স্পিরিটগুলো দিয়ে সব চার্চ ভেঙে ফেলবো। আমি আর হেভেন, হেল, এই হেভেন, গড এগুলো নিয়ে ভাববো না। লুসিফার ডু সো, তাই করবে। উই উইল হাইলি গ্র্যাটিফাই দি, আর তুমি যদি এগুলো করো না তোমাকে আমরা সন্তুষ্ট করে দিব। বেলজিবাব ফার্স্টাস উই আর কাম ফ্রম হেল টু শো দি সাম পাস টাইম, বলছে আমরা হেল থেকে এসেছি তোমাকে কিছু আনন্দ দেওয়ার জন্য। সিট ডাউন, এখানে বসেন। অ্যান্ড দাও শ্যাল সি অল দ্য 7 deadly sins অ্যাপিয়ার ইন দেয়ার প্রপার শেপস, এখন তুমি 7 deadly sin এখান তুমি দেখতে পাবে, সবাই তাদের নিজ নিজ শেপে আসবে। 7 deadly sins, এটা নিয়ে শর্ট নোট হয়। 7 deadly sin কি জানো বাইবেলের মতে? এটা কি আমরা শুনেছিলাম এর আগে? স্যার ওই 7টা শয়তানের ওইটা নাকি? না, মানে 7টা শয়তান না, কিন্তু পাপগুলো একটু খেয়াল করো। স্যার পাপের 7টা রূপ এরকম কিছু? এই যে হ্যাঁ, এইখানে খেয়াল করো যে 7 deadly sin হলো, প্রথমত হলো প্রাইড, অহংকার, অহংকার করাটা একটা সিন। গ্রিড, লোভ একটা সিন। লাস্ট, কামুকতা একটা সিন। এনভে, ঈর্ষা একটা সিন। গ্লাটনি, পেটুকতা একটা সিন। রথ, রাগ একটা সিন। স্লথ, অলসতা একটা সিন। এই হচ্ছে 7 deadly sin বাইবেল মতে। এটা হচ্ছে 7টা, মানে কি বলবো, সবচেয়ে মহাপাপ, মারাত্মক পাপ। অতিরিক্ত খাওয়া, গ্লাটনি, হ্যাঁ, লোভ, পেটুকতা কিন্তু এক ধরনের পাপ। স্লথ, অলসতা কিন্তু এক ধরনের পাপ। ঈর্ষা পাপ। এই 7টা পাপকে এখন এক এক করে দেখাবে। বুঝতে পারছো যে এইগুলো থাকলে পারে তুমি শয়তানের রাজা হবা। বুঝতে পেরেছ? তাহলে ইডিপাসের এর ভিতরে কোন পাপটা ছিল বলো তো? ইডিপাসের প্রাইড বেশি ছিল স্যার। হ্যাঁ, প্রাইড ছিল, তাই না? রাগ ছিল, লোভ ছিল। হ্যাঁ, লোভ ছিল, ক্ষমতা লোভ নাকি? হ্যাঁ, তারপর তো রাগ তো আছে, রহত আছে। আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে 7 deadly sin, এইগুলো নিয়ে আসবে। ওকে, তা বলছে দ্যাট সাইট উইল বি অ্যাজ প্লিজিং আনটু মি অ্যাজ প্যারাডাইস ওয়াজ টু অ্যাডাম। আবার প্যারাডাইসের কথা বলছে। হ্যাঁ, দ্য ফার্স্ট ডে অফ হিজ ক্রিয়েশন। দেখো বলছে, লুসি বলছে থিঙ্ক নট অফ প্যারাডাইস নট ক্রিয়েশন। আবার তুমি প্যারাডাইসের কথা বলছো, এগুলো বাদ দাও তো। বলছে এইগুলো আমার কাছে খুব মজার মনে হবে, মানে ফার্স্টাস বলতেছে দ্যাট সাইট উইল বি অ্যাজ প্লিজিং আনটু মি অ্যাজ প্যারাডাইস ওয়াজ টু হেভেন। এই অ্যাডামের কাছে প্যারাডাইস যেমন মজার মনে হয়েছিল, আমার এই 7 deadly sinকে দেখতে খুব মজা লাগবে। তো লুসিফার বলছে থিঙ্ক নট অফ প্যারাডাইস আর ক্রিয়েশন নর ক্রিয়েশন বাট মার্ক দিস শো। এই যে এখন যে শোটা দেখাবো এটা নিয়ে ভাবো। টক অফ দ্য ডেভিল নাথিং এলস, একমাত্র ডেভিল নিয়ে কথা বলবে, অন্য কিছু নিয়ে কথা বলা যাবে না। কাম অ্যাওয়ে, আসো। এন্টার দ্য 7 deadly sins। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমি রাখলাম। এই যখন বলবো আই এম প্রাইড, আমার এরকম করে দেখাবে। আচ্ছা, আমরা সেকেন্ড ইয়ারে প্রথম দিকে ড্রামার আমরা কিছু নাম পড়েছিলাম, মনে আছে? মিস্ট্রি প্লে, মিরাকল প্লে, হ্যাঁ, আর কি পড়েছিলাম? মোরালিটি প্লে। এইটা কি মোরালিটি প্লের মতো মনে হচ্ছে না, যে আমাদের মোরাল শিক্ষা দিচ্ছে এখানে? দেখো, এটা কিন্তু একটা টিচিং, একটা শিক্ষা।
যে তুমি অতি অহংকার করলে, লোভ করলে তোমার পতন হবে, সেটার দিকে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। এখানে আবার সিনগুলোকে দেখো নিয়ে এসে রিপ্রেজেন্ট করা হচ্ছে, প্রাইড তারপরে আসবে এরকম করে যেগুলো আসবে। আচ্ছা, তো তোমাদের একটু কাজ দিলাম আজকে, তাহলে এই পর্যন্ত রাখি। এটা শুরু করলে আবার শেষ করা যাবে না। তোমাদের কাজ হচ্ছে, দেখো অ্যাক্ট 3টা মনে হয় তোমরা এই পুরো এই সিনের এইটাতেই যাবে। তাহলে অ্যাক্ট 3, অ্যাক্ট 4 মানে এখানে খুব ছোট ছোট এগুলো। অ্যাক্ট 3টা ছোট, অ্যাক্ট 4টাও, অ্যাক্ট 3টা তোমরা শেষ করে ফেলতে পারবা। তাহলে তোমরা অ্যাক্ট 3টা শেষ করে ফেলবা। হ্যাঁ, ছোট আছে, দেখো তোমাদের বই অনুসারে মনে হয় নাকি? একটু খেয়াল করো তো। এইটা একটু বড় হবে। তারপরে যে সিন 7, এন্টার রবিন উইথ আ বুক, এটা হবে মনে হয়। এটা কত বলো তো? অ্যাক্ট 3 কিনা এটা? কি তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? একটু মিলাই দেখো ঠিক আছে কিনা। স্যার পিডিএফ এ তো অ্যাক্ট আলাদা করা নাই, পিডিএফ এ শুধু স্যার সিন দেওয়া। হ্যাঁ, ইন সিন 6 মানে তো কি পুরো তোমাদের পড়ব বই স্যার? অনুসারে। হ্যাঁ, সেটাই বলছি, এগুলো পড়া বুঝে দেখো এখানে কি এটা আছে। স্যার আমাদের এই নাই, অ্যাক্ট নাই, শুধু সিন আছে। অ্যাক্ট 4 সিন 1 এ আছে এটা, রবিনের ওইটা। অ্যাক্ট 4 সিন 1 রবিন। একটু মিলিয়ে দেখো তো অংশগুলো। স্যার এখানে কি লাইন দেওয়া আছে স্যার? কত লাইন? না, এখানে লাইনও বলা নেই। আচ্ছা, তো যাও। স্যার লাইন একটু ছোট করে লেখা থাকে ডান সাইডে বইতে। হ্যাঁ, বইয়ে আছে কিন্তু এখানে তো দেখতেছি না। ও, এই যেখানে আছে। হ্যাঁ স্যার, ওই যে লাইন লেখা আছে যে 154, 159 এরকম, লাইনটা বলে দিন স্যার। আচ্ছা, এন্টার দ্য 7 ডেডলি সিন, এই জায়গা থেকে 100 মনে করো 9, এরপর থেকে এখানে 7 ডেডলি সিনের একটা সিন আসবে, ইনভে আসবে, এই যে ইনভে, তারপরে হচ্ছে গ্লাটন, এই যে স্লথ। হ্যাঁ, এইটুকু বললো, বি দিয়ে এটুকু শেষ। তারপর হচ্ছে এখানে সিন 7 শুরু হয়েছে, এন্টার রবিন উইথ আ বুক। স্যার ওইটা ডক্টর সেনের অ্যাক্ট 4 সিন অনের আছে। তাহলে কি মিলছে না নাকি অবস্থা? আচ্ছা, সিন 6 কি ফুল পড়বো নাকি? স্যার 7 ডেডলি সিনস এর পরে অ্যাক্ট 3 এন্টার ক্রস আছে। আর খুঁজে পাচ্ছি না তো, সিন 7 তো খুঁজে পাচ্ছি না, সিন 7 না, তোমাদের সাথে মিলিয়ে বলো। আমার এই পিডিএফ এর সাথে তোমার তো মিলছে না, এই জন্য তো বললাম তোমাদের সাথে মিলছে না। তোমাদের কি আছে সেটা একটু ক্লিয়ার করো। স্যার মনে হয় মিলছে না স্যার। সিন 1 রবিন টবিন এসব 7 ডেডলি রবিন সিনস এর পরে সিন 1 তো মিলছে না। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমাকে এক কাজ করতে হবে, তোমাদের বইটাই ছবি তুলে পিডিএফ বানাতে হবে, এখানে মিস হয়ে যাচ্ছে না তো বারবার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ওটা আগামী ক্লাসে আমি ঠিক করে নিব। তোমরা তাহলে তোমাদের বই অনুসারে পরবর্তী যে অংশটুকু আছে, 7 ডেডলি সিনস ওইটা পিডিএফ এ 168 নাম্বার লাইনে আছে। হ্যাঁ, এই যে এখানে দেখাচ্ছে 186, আমার এখানে 186 বা এরকম 180। আচ্ছা, মিলছে না, ওটা বাদ দাও, ওটা নিয়ে সময় নষ্ট না করি। আমি ওটা তোমাদের বই থেকে পিডিএফ করে বলবো। তোমাদের কাছে কার বই আছে, সেন না রামজিলাল? স্যার সেন। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে দেখবো, এটা ইয়া করে নিতে হবে, পিডিএফ করে নিতে হবে। আচ্ছা, তো যাই হোক, তাহলে তোমাদের কাজ হলো তোমরা পরবর্তী যতটুকু আছে তোমরা যদি পড়তে পারো একটু পড়ে নিও, ঠিক আছে? অবশ্যই পড়তে পারবে, এখন সহজ আছে। এখন জানি না তোমাদের কাছে আবার কঠিন মনে হবে। আমি তো পড়াই দিলাম, এটুকু ভালো লাগছে নাকি? এখন বাকি জি স্যার। আবার তোমরা চেষ্টা করবা যতটুকু পড়া যায়, আমি দেখবো। আর বিশেষ করে তোমাদের প্রথম কাজ হবে, আমি যেটুকু পড়াই দিলাম ওটাকে আবার রিভিশন দেওয়া, রিভিশন দিয়ে তারপর নতুনটুকু পড়ে ফেলা, ঠিক আছে? হ্যাঁ, কারণ আমি বারবার বলছি, কোশ্চেন আনসারে যে সময়টা ব্যয় করবা সেই সময়টা তোমরা টেক্সটে দাও, দেখো তুমি ওখানে সহজেই পারবা এটা। আর বারবার রিভিশন দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে। শেষে গিয়ে একবারে রিভিশন দিতে গেলে কিন্তু সব জগা খিচুড়ি হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে। এমনি আর কারো কোনো কথা আছে? কোনো কথা থাকলে বলো। স্যার এইখানে তো ট্র্যাজেডি থেকে কমেডি হচ্ছে। হ্যাঁ, শেষে ওই যে তোমার পতন হবে, এটুকুই। এখানে বলে যে ট্র্যাজেডি আর কমেডির লিঙ্ক আছে, এখানে মিল আছে, বুঝো না, মানে মিক্সড আছে।
এইটাই। ও ট্র্যাজি কমেডি টাইপের স্যার। ট্র্যাজি কমেডি বলবো না, কারণ ট্র্যাজি কমেডি আলাদা জিনিস, সেটা হ্যাপি এন্ডিং হয়, কিন্তু এটার হ্যাপি এন্ডিং হবে না, এটা ট্র্যাজেডি, ফুল ট্র্যাজেডি, কিন্তু এখানে কমেডির কিছু মিশ্রণ আছে, ঠিক আছে? এগুলো পিওর ট্র্যাজেডি না, কারণ গ্রিক ট্র্যাজেডি হচ্ছে মানে পিওর ট্র্যাজেডি, কিন্তু এলিজাবেথান হ্যাঁ যেমন এডিপাস রেক্সে পাইছিলাম আমরা স্যার। কিন্তু এখন জ্যাকোবিয়ান বা এই যে এই সময়ের ইংলিশ যে ট্র্যাজেডিগুলো আছে, এখানে কমেডি এবং ট্র্যাজেডির মিশ্রণ, ট্র্যাজেডির পরিমাণটা বেশি আছে, তার মধ্যে কিছু কমিক সিন আছে। ও আচ্ছা স্যার। এটা পড়ছো, এটা তোমাদের থার্ড ইয়ারে যে ক্রিটিসিজম আছে না, ওইটা এখানে হেল্প করবে, এটা এই জন্য পড়াচ্ছি যে দেখো আমি কিন্তু মানে এমনভাবে পড়াই যাতে পরবর্তী ইয়ারে গিয়ে তোমার ওটার সাথে লিঙ্ক হয়ে তোমার পড়াটা সহজ হয়ে যায়, ঠিক আছে? কারণ ওখানে তোমাদের শেক্সপিয়ারের ফল্ট খুঁজতে হবে, কারণ ওখানে মানে শেক্সপিয়ারের কিছু ক্রিটিসিজম আছে যেগুলো এইখানে যখন আমি রেফার করব তখন তোমাদের ওটা বুঝতে সহজ হবে। জি স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, ওকে, গুড নাইট।